হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের রিডিংটি খুব স্পেশাল একটি লাভ রিডিং হতে চলেছে। দেখব যে আপনার মানুষটি, যার সাথে আপনার একসময় হয়তো ভালোবাসার সম্পর্ক ছিল, একে অপরকে নিয়ে আপনারা অনেক স্বপ্ন দেখেছিলেন কিভাবে একে অপরের সাথে একে অপরের সান্নিধ্যে জীবন কাটাবেন, সেই নিয়ে অনেক ভাবনা চিন্তা ছিল, অনেক স্বপ্ন ছিল। সেই মানুষটি হয়তো তার সাথে আজকের দিনে আপনার বিচ্ছেদ ঘটে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, তিনি আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে চলে গেছেন বলে আপনার মনে হয়। সেই মানুষটি কি আপনার জীবনে আবার ফিরে আসছেন? যদিও বা ফিরে আসেন, তাহলে সেখানে আপনার ভূমিকা ঠিক কী হওয়া উচিত? আপনি কি তাকে গ্রহণ করবেন, নাকি সেক্ষেত্রে আবার আপনাকে দুঃখের মধ্যে দিয়েই যেতে হবে? সেইটা দেখে নেব, ঠিক আছে? কারণ অনেকের মনেই প্রশ্ন থাকে যে এক্স তো ফিরে এলো, এবং আমিও প্রচণ্ড ইমোশনাল হয়ে তাকে অ্যাকসেপ্ট করে নিলাম, অ্যাকসেপ্টেন্স দিয়ে দিলাম সম্পর্কটিতে, কিন্তু আবার পরবর্তীকালে সেই একই বিষয় নিয়ে ঝগড়াঝাটি ঝামেলা, এক্সের থেকে সেই একই রকমের আচরণ, বা দুজনের সেই একই ধরনের মত পার্থক্য, যেখান থেকে বারবার বিচ্ছেদ, অন অফ সিচুয়েশন। তো বারবার এটা আপনাকে হয়তো হার্ট করে, বারবার হয়তো আপনার হার্ট ব্রেক হয়, আপনি কাজে কনসেন্ট্রেট করতে পারেন না, বারবার এক্সকে ফিরিয়ে নিয়ে আসেন, কিন্তু আপনার লাভের ঘর শূন্যই থাকে। বাইরে আওয়াজ হচ্ছে বন্ধুরা, রাত হয়ে গেছে, তবুও গাড়ি যাওয়ার কমতি নেই। আর যেহেতু বৃষ্টি হয়েছে, সেহেতু ভীষণ জল জমে গেছে রাস্তায়, আর গাড়িগুলো যে যাচ্ছে ভীষণ শব্দ করে যাচ্ছে। সো এই আওয়াজগুলোকে ইগনোর করবেন। যেটা বলছিলাম, যে অনেকেরই প্রশ্ন এরকম থাকে যে এক্স যদি ফিরেও আসে, তাকে কি গ্রহণ করা ঠিক হবে? তো আজকে রিডিংয়ের মাধ্যমে আমি সেটাই দেখে নেব। ওকে, সো দেখুন বন্ধুরা, আমি 3টি অপশান রেখেছি আপনাদের জন্যে, 3টি কি রিং রেখেছি। গ্রুপ 1 হলো এই খুব সুন্দর কি রিংটি, কুশনের মতো একটা দেখতে, ভীষণ নরম, ভীষণ কিউট, আই লাভ ইউ লেখা, সুন্দর পিঙ্ক কালারের। এটি হলো গ্রুপ 1। গ্রুপ 2-তে রেখেছি একটি সুন্দর কামান, খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এখানে, সুন্দর কি বলবো, স্টোন স্টাডেড রয়েছে গ্রুপ 2 এটি। এবং গ্রুপ 3-তে রেখেছি, এটা আপনারা আগেও দেখে থাকবেন, একটি গদা, হনুমানজির গদা বলি এটিকে আমি, এটি আমি গ্রুপ 3-তে রেখেছি। ওকে, সো বন্ধুরা, আপনারা চুজ করে নিন যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন। 3টি চাবি রিংই খুব সুন্দর। এইটা আমাকে আমার একজন খুব ভালো বন্ধু গিফট করেছিল অনেক দিন আগে, অনেক বছর আগে, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। আই লাভ ইউ লেখা, খুব সুন্দর কুশনের মতো একটা কি রিং, এবং কি রিংটা না আমি অনেক দিন বাদে খুঁজে পাই এবং খুঁজে পেয়েই আমার আপনাদের কথা মনে পড়ে যায় যে আমার দর্শকদের জন্যে তো আমি এটা অপশন হিসাবে ব্যবহার করতে পারি। এত সুন্দর একটা সিগনেচার অফ লাভ, আই লাভ ইউ লেখা, এটি গ্রুপ 1। এই কি রিংটি যেটি আমি কিনেছি, আমি কিনেছি বলা ভুল হবে, এটি আসলে আমার সিস্টার ইন ল আমার মাকে গিফট করেছিলেন, তো মুর্শিদাবাদ থেকে কিনে। তো এটি কামান, একটি খুব সুন্দর কামান, সুন্দর স্টোন স্টাডেড, দেখতেই পাচ্ছেন আপনারা, গ্রুপ 2। আমি আরেকবার বলে দিচ্ছি, যেহেতু প্রথম দিকে গাড়ি যাতায়াতের ফলে ভীষণ ডিস্টার্বিং আওয়াজ আসছিল, আমি আরেকবার আপনাদের গ্রুপগুলো বলে দিচ্ছি। এবং 3 নম্বর, এটা আপনারা আগেও দেখেছেন, শ্রীরাম লেখা, হনুমানজির গদা, কিরিং। 3টি কি রিং রয়েছে। আর গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 আপনারা চুজ করে নিন। আপনারা একাধিকও চুজ করতে পারেন, যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারেন। কালার দেখে চুজ করতে পারেন, এটা পিঙ্ক, এটা একটুখানি কি বলবো, বেজ কালার, ঘিয়ে কালার বলা যেতে পারে, এটা অরেঞ্জ কালার দেখেও চুজ করতে পারেন, যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করছেন
চুজ করে নেবেন, বা একাধিক পাইলও চুজ করতে পারেন বন্ধুরা। আমি রোজকার মতো রিডিং শুরু করব গ্রুপ 1কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা আপনারা এই কি রিংটি চুজ করেছেন, খুব সুন্দর কুশনের মতো নরম পিঙ্ক কালারের আই লাভ ইউ লেখা। প্রথমত বন্ধুরা, আমার এটা হাতে নিয়ে এটাই প্রথমে চ্যানেল হচ্ছে যে আপনি যে আপনারা দেখছেন, আপনারা কিন্তু আপনার পার্টনারকে খুব ভালোবাসতেন। আপনার পার্টনারের প্রতি আপনার যে ভালোবাসাটা ছিল না, ভীষণ ভীষণ বেশি ছিল, ঠিক আছে? হয়তো সবসময় আপনি গিভিং এনার্জিতেই ছিলেন, দিয়ে গেছেন মানুষটিকে, ভালোবাসাই বলুন, সাপোর্ট বলুন, মেন্টাল সাপোর্ট, কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সাপোর্টও আপনার পার্টনারকে আপনি দিয়েছেন। বারবার আপনি তাকে এক্সপ্রেস করতেন, আই লাভ ইউ বলতেন, আই লাভ ইউ বলতে আপনার তাকে ভালো লাগতো। বারবার আপনি এক্সপ্রেস করেছেন, তাকে বুঝিয়েছেন যে আপনি কতটা ভালোবাসেন তাকে, তাকে ছাড়া যে আপনার পক্ষে জীবন কাটানোটা নেক্সট টু ইম্পসিবল, কিছুটা অসম্ভব, সেটাও আপনি বারবার তাকে বলেছেন, বারবার বিভিন্নভাবে তাকে আপনি বলেছেন। এবং বন্ধুরা, আপনারা না ভীষণ নরম মনের মানুষ, ঠিক আছে? ভীষণ নরম মনের মানুষ, ভীষণ সৌন্দর্য পছন্দ করেন। হতে পারে পিঙ্ক কালারটা আপনাদের খুব ফেভারিট কালার, এবং ভীষণ লাভিং কেয়ারিং একটা নেচার আপনাদের, খুব সফট কাইন্ড হার্টেড। আপনাদের গলার স্বরও হয়তো খুব মিষ্টি। আপনারা মেয়ে হন কি ছেলে হন, নারী হন কি পুরুষ হন, নারী পুরুষ নির্বিশেষে যারাই দেখছেন গ্রুপ 1, তাদের ক্ষেত্রেই বলছি, আপনাদের হৃদয়টা কিন্তু আপনাদের বাহ্যিক চেহারা যেমনই হোক না কেন, আপনি ফর্সা, কালো, লম্বা, বেটে, রোগা, মোটা, যেমনই হোক না কেন, আপনাদের বাহ্যিক চেহারা, ভিতরে ভিতরে কিন্তু আপনাদের একটা ভীষণ কাইন্ড সফট হার্ট রয়েছে। আপনারা মানুষকে সাহায্য করতে ভালোবাসেন। আপনার অন্যের দুঃখে মন কাঁদে, অন্যের কষ্টটাকে আপনি এম্পাথাইজ করতে পারেন। আপনি খুব সহজে মানুষকে আঘাত দিয়ে কথা বলেন না। ভালোবাসার মর্ম, কাউকে ভালোবাসার মর্ম আপনি খুব ভালো করে বোঝেন, এবং আপনি না ভালোবাসতে ভীষণ ভীষণ ভালোবাসেন। এবং আপনার যে ভালোবাসা ছিল আপনার এক্সের প্রতি, যার সাথে হয়তো আপনার এখন কোনো যোগাযোগ নেই, অলমোস্ট নো কন্ট্যাক্ট বা পুরোপুরি নো কন্ট্যাক্ট, তার প্রতি আপনার ভালোবাসাটা কিন্তু ভীষণ জেনুইন ছিল, হ্যাঁ। এবং আপনারা চেয়েছিলেন, বিশেষ করে আপনার তরফ থেকে এই ব্যাপারটা ছিল যে আপনি রিলেশনশিপে না ভীষণ কমিটমেন্ট চেয়েছিলেন। মানে আপনি চেয়েছিলেন এই মানুষটির সাথে ঘর বাঁধতে, আপনি চেয়েছিলেন এই মানুষটি যেন আপনাকে বিয়ে করে, আপনাদের সম্পর্কে একটা স্বীকৃতি দেয়। কিন্তু এই মানুষটি কিন্তু আপনার কথা ভাবেনি। আপনার সাথে হয়তো বিনা কারণে ভীষণ রূঢ় ব্যবহার করেছেন, ভীষণ রুড বিহেভ করেছেন, ভীষণ খারাপ আচরণ করেছেন। আপনি বারবার বলা সত্ত্বেও যে আপনি তাকে কত ভালোবাসেন, সে কর্ণপাত করেনি এবং সে আপনাকে ছেড়ে চলে গেছে। তো প্রথমে বন্ধুরা, আমি দেখার চেষ্টা করব যে এই মানুষটি এখন কেমন আছেন। ওকে, উনি কি কষ্ট পাচ্ছেন? ওনার মনে কি কোনো অনুশোচনা বা কষ্ট রয়েছে? কার্ডগুলো আমি এখানেই রেখেছি, এবং আজকে আমি ক্যামেরা স্প্যানটাও একটু বড় রেখেছি, যেহেতু 3টে অপশান রেখেছি, যাতে আপনাদের দেখার এবং বোঝার সুবিধা হয়। এবং আজকে কার্ডগুলো না একটু বড় বড়, হ্যাঁ, তো এই জন্য আমি ক্যামেরা স্প্যানটাও একটু বড় রেখেছি। দেখে নেব উনি কেমন আছেন, আপনার মানুষটি আপনাকে ছেড়ে ঠিক কেমন আছেন দেখে নেব। আপনার মানুষটি, যার সাথে আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, এক সময় আপনাদের মধ্যে খুব প্রেম ভালোবাসা ছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দুজনের মধ্যে যোগাযোগ নেই। আপনি খুব কষ্ট পাচ্ছেন,
মানুষটির কথা ভেবে আপনি হয়তো ভাবছেন যে এই মানুষটি আপনাকে মনেও করছে না, হয়তো অন্য কাউকে বেছে নিয়ে জীবনের পথ চলছে। দেখে নেব যে সত্যি তাদের জীবনে কি চলছে, কি চলছে এই মানুষগুলোর জীবনে। তারা কি আদৌ ভালো আছে, কেমন আছে তারা। গ্রুপ 1, ওকে, 3 of Pentacles, Queen of Swords, okay, 4 of Swords, 9 of Cups। গলাটা খুব খারাপ হয়ে রয়েছে বন্ধুরা, সিজন চেঞ্জ প্লাস আজকে বৃষ্টিও হয়েছে। কিং অফ কাপস। দেখে নিচ্ছি বন্ধুরা আপনার মানুষটির মানসিক অবস্থা কেমন, তিনি কি আদৌ আপনাকে মিস করছেন। ওকে, Ten of Swords, 10 of Wands, okay, Six of Swords, the Lovers, Two of Swords, okay, ট্রান্সফরমেশন বা টাওয়ার মোমেন্ট দেখতে হচ্ছে বন্ধুরা ওনাকে। উনি আপনাকে ভালোবাসেন, ওনার মনে এটাই চলছে যে আপনাকে উনি যদি নিজের জীবনে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারেন তাহলে ওনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। যেই স্বপ্নটা হয়তো উনি আপনার সাথে কোনোদিন দেখেছিলেন এবং সেই স্বপ্নটা পূর্ণ হয়নি, আপনাদের মিলন হয়নি, উনি মনে করছেন যে আপনি যদি ওনার জীবনে আবার ফিরে আসেন, আপনারা যদি পুনর্মিলিত হতে পারেন না, তাহলে কিন্তু ওনার স্বপ্ন, ওনার জীবনের সমস্ত স্বপ্ন পূর্ণ হয়ে যাবে। কিন্তু আপনাদের মধ্যে যে বিচ্ছেদটা ঘটে গেছে না, উনি সেই জায়গা থেকে কিন্তু মুভ অন করে গেছেন। উনি ফিজিক্যালি নিজে তো মুভ অন করেছেন, উনি নিজের মানসিকতা, মন থেকেও, লজিক্যাল মাইন্ড থেকে উনি ভীষণভাবে মুভ অন করে গেছেন বলেই ওনার মনে হয়। এবং এখানে না কোনো থার্ড পার্টি, কোনো ফিমেল এনার্জি রয়েছে। রোম্যান্টিক্যালি ইনক্লাইন্ড যে হতে পারে সেটা আমি বলছি না, সরি বন্ধুরা। কিছু কিছু মানুষের হতে পারে না আপনাদের থ্রোট চাকরায় সমস্যা রয়েছে, এক্সপ্রেস করার ক্ষেত্রে আপনাদের সমস্যা রয়েছে। হয়তো আপনি ওনাকে যে ভালোবাসেন সেইটা আপনি শেষ মুহূর্তে ওনাকে আর বুঝে উঠতে পারেননি, বা হতে পারে আপনার মানুষটির এনার্জি যেহেতু দেখছি না, ওনার কোথাও না নিজের ভালোবাসা এক্সপ্রেস করার ক্ষেত্রে সমস্যা রয়েছে। উনি হয়তো আপনাকে ভালোবাসতেন, ভীষণ ভালোবাসতেন, এবং এখানে আসছেও সেটা যে উনি আপনাকে ভীষণ ভালোবেসেছেন। কিন্তু ব্যাপারটা কী হচ্ছে বলুন তো, ওনার না এক্সপ্রেশনে গণ্ডগোল, অর্থাৎ মুখ ফুটে যে আপনাকে এক্সপ্রেস করবেন যে উনি আপনাকে কতটা ভালোবাসেন বা উনি আপনাকে ছেড়ে থাকতে পারছেন না, এই কথাটা উনি হয়তো কোনো দিনই আপনার কাছে স্বীকার করতে পারবেন না। থ্রোট চাকরায় প্রবলেম, এক্সপ্রেশনে প্রবলেম। উনি কিন্তু ফিজিক্যাল বডিতে উনি নিজের লজিক্যাল মাইন্ড দিয়ে আপনার থেকে বহু যোজন দূরে সরে রয়েছেন বলে ওনার মনে হচ্ছে, কিন্তু মনে মনে কিন্তু উনি আপনার কথা ভাবছেন, উনি আপনাকে ফিরে পেতে চাইছেন। কোনো ফিমেল এনার্জি এখানে, নট নেসেসারি তিনি রোম্যান্টিক পার্টনার হবেন আপনার মানুষটির, হতে পারে আপনার মানুষটির মা বা আপনার মানুষটির কোনো বেস্ট ফ্রেন্ড, কোনো ফিমেল এনার্জি, তার বোন বা দিদি, তার কোনো ঘনিষ্ঠ বন্ধু। এই যে তার ব্রেকআপটা হয়েছে না, এইটাকে পূর্ণভাবে সমর্থন করছেন। তিনি চাইছেন না যে আপনাদের আবার পুনর্মিলন হোক।
এবং এই মানুষটিও না মনে মনে ভেবে নিচ্ছে, যখনই উনি ভাবছেন আপনার কাছে ফিরে আসবেন, ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যদি উনি ফিরে আসেন, উনি যদি আবার সারেন্ডার করেন, উনি যদি নিজের আসল ফিলিংসটা আপনাকে আবার জানান, তাহলে যদি আপনি ওনাকে ফিরিয়ে দেন, আপনি যদি সেটা মেনে না নেন, এই জিনিসপত্রগুলো না ওনার মনে মনে ভীষণভাবে চলছে। ঠিক আছে, আমি দেখব উনি কি অ্যাকশন নেবেন, উনি কি আদৌ ফিরবেন আপনার কাছে, কোনো কি অ্যাকশন নেবেন উনি। এবং বটম অফ দ্য ডেক আপনাদের ট্রান্সফরমেশন এসেছিল, ওনাকে টাওয়ার মোমেন্ট দেখতে হচ্ছে বন্ধুরা। ওনার মনে হচ্ছে যে ওনার জীবনে সব কিছু হারিয়ে গেছে। হ্যাঁ, ওনার মনে হচ্ছে যে ওনার কোথাও যে মানসিক জোরটা উনি আপনার সাথে পেতেন সেটা উনি আর পান না। ওনার মনে হচ্ছে যে ওনার জীবনে কি যেন একটা হারিয়ে গেছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কিছু হারিয়ে ফেলেছেন উনি। কিন্তু যখনই আপনার মুখটা বারবার ওনার চোখের সামনে ভেসে ওঠে, ওনার চোখে যখনই আপনাকে উনি দেখতে পাচ্ছেন না, ওনার মনের মধ্যে একটা রিগ্রেট ফিলিংস আসছে। উনি ভাবছেন যে আপনার কাছে ফিরে যাওয়াটা কি এই মোমেন্টে উচিত হবে, আপনি কি ওনাকে গ্রহণ করবেন। কার্ড পড়ে যাচ্ছে বন্ধুরা, আমি শাফল করে নেব, দেখব উনি কি অ্যাকশন নিচ্ছেন, উনি কি ফিরবেন আপনার কাছে। অনুশোচনা তো ওনার মনের মধ্যে রয়েছে, আপনাকে উনি ফিরিয়ে নিয়ে আসতে চাইছেন নিজের জীবনে। কিন্তু ব্যাপারটা হলো যে উনি নিজেই দোনোমনো খাচ্ছেন যে আদৌ কি সেটা করা উচিত হবে, আপনি কি মেনে নেবেন, বা আপনাদের মধ্যে হয়ে থাকা যে ঝগড়াঝাটিগুলো সেগুলো কি ঠিক হয়ে যাবে। দেখব ওনার অ্যাকশন কি, উনি পরবর্তীকালে কি অ্যাকশন নেবেন, উনি কি আপনার কাছে আসবেন। 4 of Swords, ওকে। 7 of Wands, Ace of Pentacles, 7 of Cups, okay. Three of Swords বন্ধুরা, উনি হার্ট ব্রেকের ভয় পাচ্ছেন। হ্যাঁ, 9 of Wands, Wheel of Fortune, বন্ধুরা ওনার জীবনে না অনেক অপশানস রয়েছে। ঠিক আছে, 5 of Swords, 4 of Cups, বন্ধুরা উনি অ্যাকশান তো নেবেন। ঠিক আছে, উনি অ্যাকশান নেবেন, উনি আপনার সাথে হয়তো যোগাযোগ করবেন। ঠিক আছে, কিন্তু আপনাদের মধ্যে যেই ইস্যুগুলো নিয়ে না ঝগড়াঝাটি ঝামেলা কন্টিনিউয়াসলি হচ্ছিল, সেই ইস্যুগুলো কিন্তু পুনরায় আবার মাথা চাড়া দিয়ে উঠবে। এবং তার অন্যতম কারণ হলো প্রচণ্ড ইগো ব্যাটেল, ভীষণ ইগো ক্ল্যাশ। উনি এমন একজন মানুষ যিনি না ভাঙবেন তবুও মচকাবেন না। উনি হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন, হয়তো জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন, কিন্তু উনি যে ভুল করেছেন বা ওনার যে কোনো দোষ ছিল এই সব কিছু না উনি মানতে চাইবেন। এখানে কোথাও সারেন্ডারের এনার্জি নেই, বরঞ্চ আপনি যদি ওনাকে কিছু বোঝাতে যান বা আপনি যদি ডিসকাস করতে কখনো যান ওনার সাথে যে কী কারণে আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটেছিল, সেগুলো যদি সর্ট আউট করতে যান না, উনি কিন্তু ভীষণভাবে সেটাকে ইগোতে নিয়ে নেবেন। উনি কোনো কথাবার্তায় গিয়ে সর্ট আউট করার এনার্জিতে কিন্তু থাকবেন না। হঠাৎ করে উনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন খুব সাডেনলি, 7 to 9 ডেজের মধ্যে উনি হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন। উনি আপনাকে থ্রু ফোন কল বা থ্রু মেসেজ আপনার সাথে যোগাযোগ করবেন। কিন্তু না উনি যে যোগাযোগও করবেন খুব যে একটা সারেন্ডারিং অ্যাটিটিউড নিয়ে, ওনার কষ্ট হচ্ছে, ওনার হার্ট ব্রেক হয়েছে। ঠিক আছে, উনি পারছেন না আপনার থেকে দূরে থাকতে, এই কারণেই ওনার বেসিক্যালি যোগাযোগটা করা। কিন্তু উনি এমন একটা অ্যাটিটিউড নিয়ে যোগাযোগ করবেন যেন উনি আপনাকে বেশ একটা দয়া করছেন বা খুব ক্যাজুয়ালি আপনার সাথে যোগাযোগ করেছেন।
ওনার ওরকম কোনো মানে মনের মধ্যে আপনার প্রতি সেরকম কিছু নেই যার জন্যে তাড়িত হয়ে উনি যোগাযোগ করছেন, তা নয়। কারণ কেন বলুন তো, এই মানুষটির ইগো প্রচণ্ড। উনি একটা নিউ স্টার্ট তো আপনার সাথে করতে চাইছেন ভীষণভাবে, এবং উনি ভীষণ অ্যাকশান নিতে না উনি একদম মানে মনে মনে প্রস্তুত হয়ে গেছেন। ওনার যেই রেস্টিং পিরিয়ড, যে দূরে দূরে থাকা, কারণ দূরে দূরে থেকে উনি কষ্ট পেয়েছেন, উনি জানেন। তো রেস্টিং পিরিয়ড, দূরে দূরে থাকা, এইগুলো সমস্ত কিছু উনি পিছনে ফেলে আপনার দিকে অ্যাকশান নেবেন, আপনার সাথে যোগাযোগ করবেন। উনি কিন্তু নিজের বক্তব্য আপনার সামনে স্পষ্ট করে তুলে ধরবেন। কিন্তু এই মানুষটির একটি টেন্ডেন্সি কী আছে বলুন তো, উনি না নিজেকে ভীষণ মানে কি বলবো, নিজের মতামতটাই সঠিক, আমি যা বলছি সেটাই সঠিক, আমার উপরে তুমি কথা বলতে পারবে না, এই ধরনের একটা মানসিকতা থেকে ভীষণভাবে অপারেট করেন। এবং ইগো বেসড এনার্জি না প্রচণ্ড রয়েছে, এবং এই ইগো বেসড এনার্জি থাকার কারণে না কখনো যদি উনি বুঝতেও পারেন যে উনি ভুল করেছেন বা ভুলটা ওনার ছিল, ওনার না কোনো সারেন্ডার করার এখানে কোনো কিন্তু মানসিকতা নেই। ঠিক আছে, ওনার সারেন্ডার করার কোনো মানসিকতা নেই। ওনার জীবনে অনেক অপশান থাকতে পারেন, হতে পারে ওনার কাছে অনেক অপশান চয়েসেস রয়েছে, হয়তো উনি অনেক প্রপোজাল পেয়েছেন, বিভিন্ন মানুষের থেকে উনি হয়তো প্রপোজাল পেয়েছেন, এবং সেইগুলো না ওনার ইগোকে যথেষ্ট বাড়িয়ে তুলেছে। উনি যেহেতু আপনাকে ছাড়া মনে মনে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, উনি আপনার সাথে যোগাযোগ করবেন, আপনার কাছে ফেরার কথা উনি বলবেন, ফিরতে চাইবেন, এবং হঠাৎ করে যোগাযোগ করবেন আপনার সাথে, নতুন করে আবার সম্পর্কটা দানা বাঁধাতে আগ্রহী উনি, এটাই উনি বলবেন, কারণ উনি কষ্ট পাচ্ছিলেন। কিন্তু সেই জিনিসটা না উনি মুখ ফুটে আপনাকে, যেহেতু আমি বললাম না ওনার থ্রোট চাকরায় কনজেশন থাকতে পারে, এক্সপ্রেস করার ক্ষেত্রে, মুখ ফুটে বলার ক্ষেত্রে নিজের ফিলিংসটা, নিজের মনে কি ঘটছে, নিজের মনে কি হচ্ছে সেটা মুখ ফুটে বলার ক্ষেত্রে না ওনার অসুবিধা রয়েছে, মাঝখানে ওনার ইগো চলে আসে। তো এটা না উনি বলে উঠতে পারবেন না, কিন্তু উনি কিন্তু যোগাযোগ করবেন, উনি আসছেন আপনার দিকে। ঠিক আছে বন্ধুরা, আমি দেখে নেব যে এই যে উনি আপনার দিকে আসছেন, এবং 4 অফ কাপস এসেছিল না বটম অফ দ্য ডে, কোথাও না উনি এখনো পর্যন্ত কোনো একটা ডিনায়াল এনার্জিতে রয়েছেন। ডিনায়াল এনার্জিতে রয়েছেন। কোথাও না কোথাও আপনাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে বা সম্পর্কটাকে একটা কমিটেড সম্পর্ক বলে ডিক্লেয়ার করার ক্ষেত্রে না ওনার মধ্যে কোথাও এখনও অবধি হেজিটেশন রয়েছে, যদিও উনি কিন্তু আপনার জন্য কষ্ট পাচ্ছিলেন। বন্ধুরা, আমি দেখে নেব যে আপনার ক্ষেত্রে কি গাইডেন্স রয়েছে। আপনার কি ওনাকে অ্যাকসেপ্ট করা উচিত হবে? উনি যে ফিরবেন, আপনার কি ওনাকে অ্যাকসেপ্ট করা উচিত হবে সেক্ষেত্রে, নাকি এক্ষেত্রে আপনার ফিরিয়ে দেওয়াই উচিত হবে ওনাকে? দেখে নেব বন্ধুরা, আপনার কি ওনাকে অ্যাকসেপ্ট করা উচিত হচ্ছে, না ওনাকে ফিরিয়ে দেওয়াই আপনার পক্ষে উচিত কাজ হবে এই মুহূর্তে? ওকে, Ace of Wands, The Lovers, ওকে, দ্য লাভার্স কার্ডটা বারবার আসছে, দ্য সান কার্ড এসছে, ওকে ওকে, প্রচুর ফায়ার, প্রচুর প্যাশন, ভালো লাগা, ভালোবাসা ভীষণ রয়েছে। আপনারও আপনার পার্টনারেরও। কুইন অফ কাপস, ওকে ওকে, থ্রি অফ ওয়ান্স, কুইন অফ সোলস, অ্যান্ড এস অফ কাপস বটম অফ দ্য ডেক এসছে, নাইট অফ ওয়ান্স। বন্ধুরা, প্রচুর প্যাশন, প্রচুর ভালো লাগা, ভালোবাসা, একে অপরের প্রতি আকর্ষণ, এবং উনি যেই আপনার সাথে যোগাযোগ করবেন না, আপনি কিন্তু ইমোশনাল হয়ে যেতে চলেছেন। ওকে,
কার্ডস বলছে কিন্তু ওনাকে একটা সুযোগ আপনি দিতেই পারেন, কিন্তু এক্ষেত্রে না, আপনার নিজের ইগোকে সাইডে রেখে, নিজের মান অভিমান ইগো ইত্যাদিকে সাইডে রেখে না, শুধুমাত্র ভালোবাসার এনার্জি নিয়ে ওনার কাছে এগিয়ে যেতে হবে। এখানে কিন্তু আপনি যদি এক্সপেক্ট ওনার থেকে করেন যে উনি যেই যোগাযোগ করবেন অমনি উনি সারেন্ডারিং এনার্জিতে, ওনার মনে কিন্তু আপনার প্রতি ভালো লাগা ভালোবাসা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং এই জন্যেই উনি আপনার সাথে পুনরায় যোগাযোগ করছেন, আপনাকে কাছে পেতে চাইছেন, আপনাকে ভালোবাসতে চাইছেন, কিন্তু ওনার ইনার সেলফ এক্সপ্রেস করার ক্ষেত্রে সমস্যা রয়েছে এবং কিছুটা ইগোয়েস্টিক এনার্জি প্রবল রয়েছে ওনার মধ্যে। এই জন্যে কিন্তু উনি হয়তো প্রথমেই এসে আপনাকে সমস্ত কিছু খুলে বলতে পারবেন না, নিজের মনের কথা বলতে পারছেন না। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের কিন্তু নিজের ইগোকে সাইডে রেখে ভীষণ চাইল্ডিশ এনার্জি নিয়ে, চাইল্ডিশ এনার্জি কীরকম বলুন তো, শিশুদের মনে দেখবেন কোনো ইগো থাকে না, এবং শিশুদের মনে যেহেতু কোনো ইগো থাকে না, ওরা কিন্তু শিখতে পারে অনেক বেশি। আপনি একটি শিশুকে শেখান, তাকে একটু বকা দিন, অবশ্য আজকালকার দিনে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন ছোট ছিলাম আমরা কখনোই অত মনের মধ্যে অত জটিলতা অত ইগো রাখতাম না, এবং ওটাই হলো অ্যাকচুয়াল চাইল্ডিশ এনার্জি। যখন আপনি ভীষণ একটা পরিষ্কার মন নিয়ে, সাদা পাতার মতো মন নিয়ে কোনো কিছু অ্যাচিভ করতে চাইবেন জীবনে, দেখবেন আপনি খুব সুন্দরভাবে সেইটাকে আপনার মধ্যে ইমপ্লিমেন্ট করতে পেরেছেন। কারণ সাদা পাতায় যখন লেখা হয় না, দেখবেন স্পষ্ট সুন্দর লেখা হয়। তো যাই হোক, আপনি যদি ইগো বেসড এনার্জি থেকে এক্ষেত্রে অপারেট করেন, তাহলে কিন্তু গণ্ডগোল বাধার ভীষণ রকমের প্রবাবিলিটি রয়েছে। আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি নিজের ইগোকে একপাশে সরিয়ে রেখে ভীষণ ওপেন হার্টের সাথে ওনাকে একটা সুযোগ দেন, তাহলে কিন্তু আস্তে 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 উনি আবার পুনরায় আগে যেমন আপনাদের ভীষণ স্ট্রং বন্ডিং ছিল না, ডিপ কানেকশন, ট্রু লাভ যেটাকে বলা হয়, সেই জিনিসটা, সেই মোডটা আবার অন হয়ে যাবে। ওকে। এবং বন্ধুরা এখানে না কোনো ক্ষেত্রে আমি দেখছি না একটা কোনো থার্ড পার্টি ভাইবস রয়েছে, হতে পারে না বন্ধুরা। যেই মুহূর্তে বা যেই মুহূর্ত থেকে আপনাদের দুজনের মধ্যে বিচ্ছেদ শুরু হয়েছিল, কোনো থার্ড পার্টি, এটা আমি আগেও বলেছিলাম যে রোম্যান্টিক্যালি ইনক্লাইন্ড যে হবেন এমন কোনো মানে কথা নেই। এই মানুষটি, এই থার্ড পার্টি কিন্তু ওনার মা, ওনার বোন, ওনার কোনো বেস্ট ফ্রেন্ড, ইনিও হতে পারেন, যিনি চাইছিলেন না যে আপনাদের মধ্যে সম্পর্কটা আবার দানা বাঁধুক। তিনি কিন্তু আপনাদের দুজনের মাঝখানে এসে আবার নানান রকমের কথা বলা, নানান রকমের কি বলবো, ম্যানিপুলেট করার চেষ্টা করা, এরকম করতে পারেন। এবং তার এনার্জিটাও কিন্তু ভীষণ স্ট্রং, তার কিছু হালকা এনার্জি নয়। সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজের এনার্জি ভীষণভাবে গ্রাউন্ড করতে হবে, নিজের কথা পরিষ্কারভাবে স্পষ্টভাবে বলতে হবে, এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে না আপনাকে একটুখানি অ্যাডজাস্ট করতে হবে। উনি ফিরছেন তো, ওনাকে সেই জায়গাটা আপনাকে দিতে হবে, ওনাকে একটা সুযোগ আপনি দিতেই পারেন। আপনাদের দুজনের মধ্যে ভীষণ ভালোবাসা রয়েছে, ঠিক আছে, এখানে ভালোবাসার এনার্জি প্রচুর, এবং এমন নয় যে আপনার মানুষটি আপনার সাথে মানে ধোঁকা করেছেন। হয়তো একটা হয় না, একটা হিট অফ দ্য মোমেন্টে আমাদের মুখ দিয়ে অনেক সময় অনেক রূঢ় কথা বেরিয়ে যায়, অনেক রূঢ় ব্যবহার আমরা কাছের মানুষদের সাথে করে ফেলি, কিন্তু ওনার মনে কিন্তু আপনার প্রতি লেশ মাত্র বিদ্বেষ বা কোনো কিছু ছিল না, এবং আজও নেই। এবং উনি আপনাদের মধ্যে যে বিচ্ছেদ হয়ে গিয়েছিল, আপনারা যে একে অপরের থেকে এতদিন দূরে ছিলেন না, উনি কিন্তু রিয়েলাইজ করেছেন জিনিসটা, যে উনি কতটা একা হয়ে গেছেন, এবং সেখান থেকে উনি ফিরে আসছেন আপনার কাছে, এবং ফিরে আসছেন উনি একেবারে পেজ অফ কাপস এনার্জি, মানে ভীষণ রকমের, এটা এস অফ কাপস, সরি, মানে ভীষণ একটা রোম্যান্টিক, মানে হাতে লিপে দিল লেকে বলে না, ওই রকম একটা এনার্জি নিয়ে, এবং খুব দ্রুত আসবেন উনি, খুব দ্রুত আসবেন। আমি বললাম না 7 to 9 ডেজের মধ্যে হয়তো উনি যোগাযোগ করতে পারেন। আপনাকে বলা হচ্ছে বন্ধুরা, আপনারা কিন্তু একটা সুযোগ আপনার মানুষটিকে দিতেই পারেন। ওকে, তাতে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, দেখব আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে ওরাকল কার্ডসের তরফ থেকে।
বন্ধুরা আপনাদের জন্য গাইডেন্স দেখে নিচ্ছি কি রয়েছে। রিগ্রেট, আই নো দ্যাট আই ক্যানট চেঞ্জ দ্য পাস্ট, অর্থাৎ অতীতকে আপনারা পরিবর্তন করতে পারবেন না। অতীতের হয়তো যেই সিদ্ধান্তের জন্যে আপনাদের বিচ্ছেদ ঘটে গিয়েছিল, আপনারা সাময়িকভাবে একে অপরের থেকে দূরে ছিলেন, সেইটা হয়তো আপনি চেঞ্জ করতে পারবেন না এবং সেটা আপনি ভালোভাবেই জানেন। তাই জন্যে রিগ্রেটের এনার্জিতে থাকবেন না বন্ধুরা, ঠিক আছে? রিগ্রেট হওয়াটাই স্বাভাবিক, রিগ্রেট আমাদের হয়, কিন্তু বন্ধুরা আপনাদের বলা হচ্ছে আই নো দ্যাট আই ক্যানট চেঞ্জ দ্য পাস্ট। অতীতকে কিন্তু আমরা কেউ পরিবর্তন করতে পারি না, সুতরাং রিগ্রেটের যে এনার্জি, অনুশোচনার এনার্জি থেকে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। হেলথ, আই উইল অনার দ্য ফিজিক্যাল ভেসেল দ্যাট এনশাইন্স মাই সোল। হতে পারে বন্ধুরা মানুষটির কথা ভাবতে ভাবতে আপনি নিজের মানসিক স্বাস্থ্যর সাথে সাথে নিজের শারীরিক স্বাস্থ্যকেও খুব খারাপ অবস্থায় পৌঁছিয়ে দিয়েছিলেন, বা হতে পারে আপনার মানুষটি বা আপনাদের দুজনেরই মানসিক স্বাস্থ্যের সাথে সাথে না শারীরিক স্বাস্থ্য খুব খারাপ হয়ে গিয়েছিল একে অপরের কথা ভেবে ভেবে কষ্ট পেয়ে। আপনাদের হেলথে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে, ঠিক আছে? হেলথে ইমপ্রুভমেন্ট আসছে। ফ্রেন্ডশিপ, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর আ রিজন। আপনাদের মধ্যে বন্ধুত্বের যে এনার্জিটা না সেটা স্ট্রং হচ্ছে, ওকে? ফিয়ার, আই রিয়েলাইজ দ্যাট আই এম টেস্টিং মাই রিজলভ টু লিভ ইন দ্য এনার্জি অফ লাভ। যে কোনো ফিয়ারফুল এনার্জি থেকে আপনারা বেরিয়ে আসছেন, আপনাদের মধ্যে রিয়েলাইজেশন আসছে এবং এটা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। রিয়েলাইজেশন আসছে যে আপনারা একে অপরকে ভালোবাসেন এবং সেটা যে কোনো রকমের ক্ল্যাশ, ইগো ক্ল্যাশ, যে কোনো রকমের ফিয়ারফুল ভাইবস, যে কোনো রকমের ঝগড়াঝাঁটি, মনান্তর সমস্ত কিছুর ঊর্ধ্বে। এবং আপনারা কিন্তু আই রিয়েলাইজ দ্যাট আই এম টেস্টিং মাই রিজলভ টু লিভ ইন দ্য এনার্জি অফ লাভ। আপনারা কিন্তু ভালোবাসার এনার্জিতে থাকার জন্যে বদ্ধপরিকর হবেন, ঠিক আছে? আপনারা ভয়কে জয় করছেন, মোট কথা। ডাউট, আই রিলিজ দ্য নিড টু নো অল দ্য অ্যান্সার। হতে পারে বন্ধুরা আপনাদের মনের মধ্যে অনেক ডাউট, অনেক সন্দেহের জন্ম হয়তো হয়েছে, এই যে আপনারা এতদিন দূরে ছিলেন, বা হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে আপনারা একটা ডাউটফুল এনার্জিতে চলে গিয়েছিলেন যে আপনার মানুষটি আদৌ আপনাকে ভালোবাসে কি না। সমস্ত ডাউট কিন্তু আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের মধ্যে বন্ধুত্বটা আবার নতুন করে দানা বাঁধছে। যে কোনো রকমের রিগ্রেটফুল এনার্জি থেকে আপনারা দুজনেই বেরিয়ে আসছেন এবং আপনাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি আমি দেখতে পাচ্ছি এখানে, ওকে বন্ধুরা? এই ডেকটির থেকে দেখব, এই ডেকটি ভীষণ পাতলা, শাফল করতেও সমস্যা হয়, বাট মেসেজেস আর ভেরি নাইস। দেখব কি আসছে। Let there be closeness between you, but always give each other space. Love never claims, it simply allows and gives. ওকে, আরেকটি কার্ড আমি নেব। The past is now behind you. Release it. দেখুন বন্ধুরা এখানেও সেই একই কথা বলা হচ্ছে যে পাস্টকে রিলিজ করতে হবে। পাস্ট এই যে রিগ্রেটফুল, আই নো দ্যাট আই ক্যানট চেঞ্জ দ্য পাস্ট। অতীতকে কেউ আমরা চেঞ্জ করতে পারি না, যেটা ঘটে গেছে, যেটা হয়ে গেছে, যেটা হয়তো আপনাদের মধ্যে হয়তো খুব খারাপ ঝগড়া হয়েছে, খুব বাজে কথার চালাচালি হয়েছে একে অপরের প্রতি, যেই কথা হয়তো আপনি কোনো দিন বিশ্বাস করে উঠতে পারেননি এখনও, যে আপনাকে উনি সেই কথা বলতে পারেন বা আপনিও ওনাকে সেই কথা বলতে পারেন, এটা হয়তো আপনারা কোনো দিন বিশ্বাস করে উঠতে পারেননি। কিন্তু বন্ধুরা সেই অতীতের এনার্জি নিয়ে থাকবেন না, হ্যাঁ? দ্য পাস্ট ইজ নাও বিহাইন্ড ইউ। আপনার পিছনে চলে গেছে অতীত। রিলিজ ইট অ্যান্ড এমব্রেস নিউ পসিবিলিটিস। নতুন যে সুযোগগুলো আপনারা সম্পর্কে পাচ্ছেন, আপনার মানুষটি আপনার কাছে ফিরে আসছেন, এটা আপনাদের সম্পর্ককে রিভাইভ করার, রিনিউ করার একটা নতুন সুযোগ, সেটাকেই এমব্রেস করতে বলা হচ্ছে। আর নিউ পাথ ইজ নাও অ্যাভেলেবল টু ইউ, ফলো ইট উইথ ফেথ। একটা নতুন রাস্তা আপনাদের দুজনের সামনেই খুলে যাবে, বিশ্বাসের সাথে সেটা ফলো করতে বলা হচ্ছে। এই কার্ডটি আমি এক্সপ্লেন করব। লেট দেয়ার বি ক্লোজনেস বিটুইন ইউ, বাট অলওয়েজ গিভ ইচ আদার স্পেস। আপনাদের দুজনের মধ্যে হয়তো পুনর্মিলন হলো, কিন্তু তাই বলে এই নয় যে সব সময় আপনারা একে অপরের ব্যক্তিগত যে একটা গণ্ডি থাকে, ব্যক্তিগত যে একটা জায়গা থাকে, সেখানে ঢুকে পড়ছেন। অনেক সময় দেখবেন বন্ধুরা বেশি রকমের
এটাকে কি বলবো, আমি খুব খারাপ লাগবে হয়তো শুনতে কিছু কিছু মানুষের, ক্ষমা করবেন তারা। বাট অনেক সময় না আমরা নিজের ভালোবাসাটা প্রকাশ করতে গিয়ে অনেক আদিক্ষেতা করে ফেলি। আদিক্ষেতা অর্থে হয়তো 24 ঘন্টার মধ্যে তাদেরকে আমরা 2400 বার ফোন করছি, কী করছো, কার সাথে কথা বলছো, কোথায় গেছো, মিনিটে মিনিটে তার থেকে আপডেট চাইছি। কেন আমাকে বলোনি তুমি এর সাথে যাবে, কেন আমাকে বলোনি তুমি ওখানে যাবে, কেন আমাকে তুমি নিয়ে যাওনি, আমি তোমার কাছে প্রায়োরিটি নই কেন? এই রকমভাবে না অনেক সময় কী করি বলুন তো, আমরা না আমাদের উল্টো দিকের মানুষটিকে ভীষণভাবে অধৈর্য করে ফেলি। প্রত্যেকটা সময় তাকে খুঁচিয়ে 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 সে আমাদেরকে ভালোবাসে কি না, সে আমাদের প্রতি অ্যাটেন্টিভ কি না, সে আমাদেরকে কোনো ধোঁকা দিচ্ছে কি না, এই এই জিনিসটা না, এই যে স্পাইং করা, এই যে প্রত্যেক মুহূর্তের হিসাব চাওয়া, এই মানসিকতাটা কিন্তু আদৌ সুস্থ সম্পর্ক তৈরি করে না। খুব মন দিয়ে শুনবেন বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ কথা আমি বলছি। একটা সুস্থ সম্পর্ক কিন্তু তখনই তৈরি হয় যখন আমরা একে অপরকে বিশ্বাস করতে পারি এবং একে অপরকে স্পেস দিতে পারি। যদি সম্পর্কে বিশ্বাস না থাকে তাহলে সম্পর্ক টিকবে কী করে? আপনার যদি মনের মধ্যে সবসময় সন্দেহ হচ্ছে যে আপনার মানুষটি কী করছেন, কেন তিনি আপনাকে মিনিটের আপডেট দিচ্ছেন না, মিনিটে মিনিটে কেন তিনি বলছেন না উনি কী করছেন, তাহলেই আপনার টেনশন হয়ে যাচ্ছে, হয়তো ব্রেকআপ হয়ে গেল। এই ধরনের মানসিকতা যদি আপনার থেকে থাকে, প্লিজ বেরিয়ে আসুন। একটা হেলদি রিলেশনশিপ কিন্তু তখনই ম্যানিফেস্টেড হয় যখন আমরা একে অপরকে সম্মান করতে পারি, বিশ্বাস করতে পারি এবং একে অপরকে জায়গা দিতে পারি। ওকে? এবং এই এনার্জিটা যদি আপনার মানুষটির ক্ষেত্রেও হয়ে থাকে না বন্ধুরা, যে আপনার মানুষটি কখনোই আপনাকে স্পেস দিত না এবং ওই দিনের মধ্যে লক্ষ কোটি বার ফোন করে জিজ্ঞেস করা যে আপনি কী করছেন, কার সাথে ঘুরছেন, যদি আপনি ফোন না ধরছেন তাহলেই তার সন্দেহ জন্মে যাচ্ছে যে আপনি হয়তো তাকে ধোঁকা দিচ্ছেন, আপনি হয়তো তার সাথে বিশ্বাসঘাতকতা করছেন। এই এনার্জি থেকে ওনাকে বেরিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনারা একটা সুস্থ সম্পর্ক ম্যানিফেস্ট করতে পারবেন। ওকে গ্রুপ 1? সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। দেখে নিলাম যে আপনার মানুষটি আপনার কাছে ফিরবেন কি না এবং তাকে সুযোগ দেওয়া আপনার উচিত হবে কি না। এবং এখানে যেটা এলো যে আপনার মানুষটি আপনার কাছে ফিরবেন, প্রচণ্ড ইগো বেসড এনার্জি থেকে হয়তো ফিরবেন, হয়তো একা একা থাকতে পারছেন না আপনাকে ছাড়া, কিন্তু সেটা মুখ ফুটে বলতে পারবেন না এসেই একেবারে। আপনি একটু খোলা মনে ওনাকে স্বাগত জানান, ওনার কোথায় কষ্ট হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা আপনাকে করতে হবে এবং ভুলে যান না অতীতে কী হয়েছে। রিগ্রেট ফিলিং, ফিয়ারফুল ফিলিং থেকে বেরিয়ে আসুন, নতুন করে আপনাদের মধ্যে বন্ধুত্ব শুরু হোক এবং গাইডেন্সগুলো যেগুলো বলে দিলাম অবশ্যই সেগুলো পালন করার চেষ্টা করুন। নিশ্চয়ই আপনাদের সম্পর্কটা আবার নতুনভাবে জেগে উঠবে, বেঁচে উঠবে, বার বৃদ্ধি হবে। ওকে? হ্যাঁ, খুব ইন্টেন্স রিডিং এবং দিস ইজ আ রিকোয়েস্টেড রিডিং। একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই টপিকের উপর যেন আমি রিডিংটা করি এবং আমারও খুব ভালো লেগেছে টপিকটা। সত্যি এটা অনেকেই প্রশ্ন করেন। তো বন্ধুরা, গ্রুপ 1, আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আমার ইনস্টাগ্রামেও আমি একটি অ্যাকাউন্ট খুলেছি রিসেন্টলি, sunimpress1111 দিয়ে, সেখানে আমাকে ফলো করতে পারেন। কোনো নতুন আপডেট পোস্ট আপনারা ওখানে পেয়ে যাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। Time to cleanse the energy. গ্রুপ 2, যারা এই সুন্দর কামানটি চুজ করেছেন, যেটা মুর্শিদাবাদ থেকে আমার সিস্টার ইন ল আমার মাকে গিফট করেছিলেন, খুব সুন্দর একটি কামান। মুর্শিদাবাদ খুব ঐতিহাসিক জায়গা এবং সেখান থেকে এই কামানটি, মানে এই কি রিংটি আর কি, কিনে গিফট করেছে ও।
সো বন্ধুরা, প্রথমে এটা হাতে নিয়ে যেটা আমার মনে হচ্ছে যে আপনাদের মধ্যে কিন্তু একটা লাভ হেট রিলেশনশিপ, ওকে? যত না আপনারা একে অপরকে ভালোবেসে বোঝান যে আপনারা একে অপরকে কতটা ভালোবাসেন, তার থেকেও বেশি কিন্তু লড়াই ঝগড়া হয় আপনাদের। এবং সেই লড়াই ঝগড়া যেটা মাঝে মাঝেই হয়, অন অফ সিচুয়েশন। প্রচণ্ড ইগো, আপনারও, আপনার মানুষটিরও। গ্রুপ ওয়ানের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে গ্রুপ ওয়ান যারা চুজ করেছিলেন তাদের অত ইগো নেই, তারা কিন্তু খুব গিভিং এনার্জিতে, তাদের মানুষটি বরঞ্চ ভীষণ ইগো বেসড এনার্জি থেকে অপারেট করছেন। কিন্তু গ্রুপ টু আপনাদের ক্ষেত্রে আমি এটা বুঝতে পারছি যে দুজনের দিকে বন্দুক তাক করে থাকেন, কেউ হারতে রাজি নন। এবং আপনারা না, মানে আপনাদের যে এনার্জিটা, আপনারা নারী পুরুষ যারাই দেখে থাকুন না কেন, আপনার এবং আপনার মানুষটির যে এনার্জি না, আপনারা দুজনেই ভীষণ কেপেবল, ভীষণ সক্ষম সমর্থ দুজন মানুষ। হতে পারে আপনারা দুজনেই ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, দুজনেই, আপনাদের অনেক গুণ আছে আপনাদের দুজনেরই, হয়তো দুজনেই পড়াশোনায় ভীষণ ভালো, বা গান বাজনা, নাচ গান ইত্যাদি করতে পারেন, বা স্পোর্টসে কোনো রকমের আপনারা খেলাধুলা করেন, সেখানেও ভীষণ নাম করেছেন, যেটাই করেন না কেন, বা যে কোনো বিষয় না, আপনাদের দুজনেরই দক্ষতা, এক্সপার্টাইজ ভীষণ বেশি। এবং সেই কারণেই না দুজনকে পছন্দ করেছিলেন, একসময় ভালোবাসা হয়েছিল, প্রেম হয়েছিল, কিন্তু ওই কেউ কারোর কাছে ঝুঁকতে রাজি নয়, দুজনেই কেউকেটা মনে করে দুজন একে অপরকে, এবং প্রচণ্ড ইগো বেসড এনার্জি, ইগো বেসড ভাইব, গোলাগুলি, বন্দুক কামান এবং তার থেকেই বিচ্ছেদ, ঝগড়া, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। বন্ধুরা, দেখে নেব আপনার মানুষটি এই মুহূর্তে কী ভাবছেন। বিচ্ছেদ তো করে নিয়েছেন, ঝগড়া করতে করতে দূরে তো চলে গেছেন আপনার থেকে, তাতে কি উনি ভালো আছেন নাকি কষ্ট পাচ্ছেন? কি হচ্ছে ওনার মনের মধ্যে, কি হচ্ছে? হয়তো আপনাকে খুব বাজেভাবে দু চার কথা শুনিয়ে দিয়েছেন, আপনারও আর ইচ্ছা করেনি ওনার সাথে কথা বলতে। হঠাৎ করেই হয়তো আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হয়ে গেছে, ভীষণ বাজে রকমের ঝগড়াঝাটি হয়ে গেছে, যার জন্য এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছেন। আপনি তো কষ্ট পাচ্ছেনই, দেখে নেব আপনার মানুষটিও কি কষ্ট পাচ্ছে, সেও কি আদৌ যন্ত্রণার মধ্যে রয়েছে আপনাকে ছাড়া, নাকি সে ওই বলে না, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাই থাক, সব পেরে নষ্ট জীবন, এরকম এনার্জি কি না? দেখবো বন্ধুরা, আপনার মানুষটি কি মনে করছেন, কি ভাবছেন, আপনাকে ছাড়া উনি কেমন আছেন। ওকে, নাইট অফ কাপস, ওকে। ব্যালেন্স মিন্স টেম্পারেন্স কার্ড এটা। কিং অফ কাপস, এই কিং অফ কাপসটা গ্রুপ ওয়ানের ক্ষেত্রেও এসেছিল। স্ট্রেংথ, এস অফ সোর্ডস, ওকে ওকে ওকে। বন্ধুরা, উনি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন, হ্যাঁ, ভীষণ লজিক দিয়ে, ভীষণ জোর করে নিজেকে বুঝিয়ে নিজেকে জাস্ট আটকে রেখেছেন, ব্যালেন্স করার চেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছেন, কিন্তু পারছেন না। ভীষণ রোম্যান্টিক আপনার মানুষটি, ভীষণ রোম্যান্টিক। 8 of Wands, ওকে ওকে ওকে। Nine of Pentacles, Wheel of Fortune,
Eight of Swords, okay. And Eight of Pentacles, The Magician bottom of the deck. বন্ধুরা উনি একদম ভালো নেই, হ্যাঁ উনি না, ওনার মনে হচ্ছে যে উনি একদম ট্র্যাপে পড়ে গেছেন। ওনাকে হাত পা বেঁধে কেউ জলে ফেলে দিয়েছে। কি করবেন উনি বুঝতে পারছেন না। যেটা বলেছিলাম, উনি কিন্তু মানে এক তো উনি আপনাকে ভালোবাসেন, প্লাস হতে পারে না বন্ধুরা, আপনারা যারা দেখছেন আপনারা না ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, আপনাদের এনার্জিটা, আপনাদের অরাটা না ভীষণ সুন্দর, ভীষণ অ্যাট্রাকটিভ, দেখতে শুনতেও আপনারা ভীষণ সুন্দর, এবং উনি না মানে আপনার কথাই ভাবছেন, সারাক্ষণ আপনার কথা ভাবছেন। উনি ভাবছেন যে এই দুঃসময়টা কবে কাটবে। অনেক লজিক্যালি নিজেকে বোঝানোর চেষ্টা করছেন। কেউ তো মানে বন্ধুরা আপনাদের মানুষটি না, কারোর ক্ষেত্রে না আপনাদের মানুষটি না ভীষণ ওয়ার্কোহলিক হয়ে পড়েছেন, খালি কাজ করছেন। উনি চাকরি করুন, ব্যবসা করুন, যেই কাজের সাথেই যুক্ত থাকুন না, উনি অর্থ উপার্জন করবার জন্য নিশ্চয়ই কিছু করেন, বা হয়তো পড়াশোনা করেন। ভীষণ ওয়ার্কোহলিক হয়ে উঠেছেন, নয়তো ভীষণ মানে জোর করে মাথা গুঁজে বইয়ের মধ্যে পড়ে রয়েছেন। মাথার মধ্যে কিন্তু আপনার কথাই চলছে। উনি ভীষণ রোম্যান্টিক। উনি না আপনাকে মানে 3-8, এখানে 8 অফ সোর্ডস, 8 অফ পেন্টিকলস, 8 অফ ওয়ান্ডস এসছে। মানে উনি না আপনাকে অ্যাকনলেজমেন্ট দিতে ভীষণভাবে রাজি। উনি চাইছেন আপনাকে মানে স্বীকার করতে চাইছেন, আপনাকে আবার ভালোবাসতে চাইছেন। উনি চাইছেন যে কোনোভাবে যদি জিনিসটা ঠিক হয়, উনি ভীষণভাবে চাইছেন, উনি ব্যালেন্স করতে চাইছেন। প্রথমত উনি নিজেকে লজিক্যালি বোঝাচ্ছেন, কাজ করছেন, কিন্তু মাথার মধ্যে না ওনার মানে যতই উনি লজিক্যালি নিজেকে বোঝান, ওই সারাদিন আপনার কথাই উনি ভেবে চলেছেন। এবং এখানে না বন্ধুরা আপনারা যারা দেখছেন, আপনারা না নিজেদের এমন একটা ইমেজ বানিয়ে রেখেছেন যেন আপনাদের কিছু যায় আসছে না, আপনাদের আদৌ কিছু যায় আসে না। এই বিচ্ছেদটা নিয়ে আপনারা একদম বদার নন। আপনারা এমন একটা ইমেজ ওনাদের সামনে বানিয়ে রেখেছেন, এবং এই জিনিসটাও কিন্তু ওনাদেরকে ভীষণ স্ট্রেসফুল একটা এনার্জির মধ্যে ফেলে দিচ্ছে। একেই তো আপনাদের সাথে দূরত্ব বা আপনাদের সাথে বিচ্ছেদ চলছে বলে ওনারা কষ্টে রয়েছেন, প্লাস ওনারা দেখছেন যে আপনাদের কিছু যাচ্ছে আসছে না। এই জিনিসটা না ওনাদেরকে আরও বেশি স্ট্রেস দিচ্ছে যে আরে আমি ব্রেকআপ করে দিলাম তাও তো এর কিছু হচ্ছে না। ভীষণ মিস করছেন, ভীষণভাবে আপনাদের কথা ভাবছেন, নিজের এনার্জিকে ব্যালেন্স করতে চাইছেন, জোর করে চাইছেন নিজেকে ঠিকঠাক রাখতে, কিন্তু না মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, মনে মনে ভীষণ, উনি না একটু ফিকল মাইন্ডেড হতে পারেন। মানে এই ভাবছেন যে আপনাকে ফোন করবেন, এই ভাবছেন যে আপনার বাড়িতে চলে আসবেন, এই ভাবছেন আপনার সাথে যোগাযোগ করবেন, পর মুহূর্তেই না আবার ভাবছেন যে না থাক, আপনি হয়তো ওনাকে চান না, আপনি হয়তো ওনাকে নিয়ে ইন্টারেস্টেড নন, বা হয়তো ঝগড়া হবে আবার আপনাদের মধ্যে। তো এইরকম একটা ভীষণ রকমের ভাইবস ওনার মনের মধ্যে চলছে। মানুষটি কিন্তু কষ্টে রয়েছেন। উনি কিন্তু এই সম্পর্কটাকে ভীষণ পোটেনশিয়াল রয়েছে এমন একটা সম্পর্ক দেখেন। উনি জানেন যে আপনারা দুজনে একে অপরের আইডিয়াল ম্যাচ, বাট স্টিল উনি কিন্তু যেহেতু উনি জানেন আপনারও মেজাজ আছে, আপনিও ছেড়ে কথা বলবেন না, এই জন্য না ভীষণভাবে উনি মানে ওনার মনে হচ্ছে ওনাকে কেউ হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছে। উনি না পারছেন গিলতে, না পারছেন ওগড়াতে। ঠিক আছে বন্ধুরা, দেখবো উনি কোনো অ্যাকশন নেবেন, আপনার মানুষটি কি অ্যাকশন নিচ্ছেন কোনো? সফল করে নেব বন্ধুরা কার্ড। আপনার মানুষটি কি কোনো অ্যাকশন নেবে না তো? 7 অফ ওয়ান্স, এটা গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল। এগেইন হুইল অফ ফরচুন, ওকে। কুইন অফ সোর্ডস,
এখানে এনার্জি রিপিট হচ্ছে। গ্রুপ 1 কেউ কেউ কি গ্রুপ 2ও দেখছেন আপনারা? দ্য চ্যারিয়ট, ওকে। Three of Wands, the Sun, Wheel of Fortune against the Sun card. Okay, renewal, judgment. Six of Pentacles, okay. অ্যান্ড এটা কি এসে 5 of Pentacles। বন্ধুরা ভীষণ কষ্টে রয়েছেন উনি, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে না হতে পারে আপনার মানুষটির চাকরি চলে গেছে বা কোনো ফিনান্সিয়াল লস উনি রিসেন্টলি দেখেছেন। ভীষণ রকমের নেগেটিভ থটস ওনার মনের মধ্যে, এবং উনি না আপনাকে ভীষণ এই মুহূর্তে সুখী দেখছেন। বন্ধুরা আপনার মানুষটি না অ্যাকশন নেবেন, ঠিক আছে, অ্যাকশন নেবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, উনি না মানে ওনার মধ্যে না একটা টেন্ডেন্সি রয়েছে কি বলুন তো, উনি অ্যাকশন তো নেবেন ভীষণভাবে, প্রচণ্ড মানে এনার্জি নিয়ে উনি অ্যাকশন নেবেন, কিন্তু ধরুন আপনাদের মধ্যে আবার প্যাচ আপ হয়েও গেল, দুজনের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেল, আপনিও ওনাকে ক্ষমা করে দিলেন, আপনারা একে অপরকে ক্ষমা করে দিলেন, নতুন করে শুরু হলো সম্পর্কটা, উনি অ্যাকশন নেবেন, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, পুরনো জিনিসকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে তোলার একটা অভ্যেস ওনার মধ্যে কিন্তু রয়েছে। পুরনো কথা বারবার তুলে তুলে ঝগড়া শুরু করা বা খোঁচা দেওয়া, একটা খোঁচা দেওয়া যাকে বলে, খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করা, এই খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করার না টেন্ডেন্সি কিন্তু একটা ওনার মধ্যে রয়েছে। আপনাদের সম্পর্ক আবার উনি চাইছেন আপনাদের সম্পর্কটা আবার নতুনভাবে শুরু করতে, যথেষ্ট এনার্জি এন্থু নিয়ে উনি আসবেন। এমন নয় যে উনি আপনাকে ভালোবাসেন না, উনি এবার মানে সোচ্চারে এসে বলবেন, উনি সারেন্ডার করবেন যে উনি আপনাকে ভালোবাসেন, আপনাকে ছাড়া ওনার চলছে না, উনি এটা একেবারে এসে সারেন্ডার করবেন। এবং আপনাদের মধ্যে মিলন হয়ে যাওয়ার চান্সেসও যথেষ্ট রয়েছে। বাট দ্য ফ্যাক্ট ইজ সমস্ত কিছু ঠিক হয়ে গেল, কিছু এমন মানে, আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে না আপনার মানুষটির মুখ খুব খারাপ, এইটা মেবি আপনারও এনার্জি হতে পারে, ভাইস ভার্সা হতে পারে, মুখ খারাপ করার অভ্যাস, হয়তো গালি দিয়ে কথা বলা বা এমনভাবে ট্রিগার করে কথা বলা, যেই জিনিসগুলো হয়তো মিটে গেছে, চুকে বুকে গেছে, সেই জিনিসগুলোকে আবার তুলে নিয়ে আসা, খুঁচিয়ে ঘা করার একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মানুষটির মধ্যে রয়েছে। আপনাদের মধ্যে সমস্ত কিছু ঠিক তো হয়ে যাবে, উনি ফিরে আসবেন, আপনার সাথে যোগাযোগ করবেন, 3 days to 7 days মধ্যে হতে পারে, অথবা 3 to 7 weeks মধ্যে, ঠিক আছে, আপনাদের সময়ের পরিবর্তন আসছে। বাট ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, উনি না ওই সেই সিমিলার এনার্জিতে আবার চলে যাওয়া, ওই বারবার ওই মানে পোক করা, বারবার ইরিটেটিং কথা বলা, আপনাকে উত্তেজিত করে দেওয়া, বা অনেক সময় না উনি না ঠাট্টা মশকরার ছলেও এমন কোনো কথা বলে দেন বা দিতেন, যে টেন্ডেন্সিটা হয়তো আপনাকে হার্ট করতো, হয়তো বন্ধুবান্ধবের সামনেই এমন কিছু বলে দিলেন যেটা হয়তো বলা উচিত নয়, আপনাকে ট্রিগার করে যেই সমস্ত কথা হয় সেইগুলো বলে দিলেন। তো এই টেন্ডেন্সিটা না কিন্তু ওনার মধ্যে রয়েই যাবে। উনি আপনাকে ভালোবাসেন, সেখানে কোনো ডাউট নেই, উনি আপনাকে ভালোবাসেন বলে ওনার ভীষণ ইচ্ছা আপনার কাছে আবার ফিরে আসার, অ্যাকশন নেওয়ার, এবং উনি কনফিডেন্টলি করবেনও সেটা। কিন্তু ওই একটা পুরনো এনার্জি, এখানে কিন্তু বেশিরভাগ পজিটিভ কার্ডই এসছে, কিন্তু ওই আর কোনো কোনো ক্ষেত্রে না ভীষণ রকমের জাজমেন্টাল হয়ে যান উনি, মানে ওই যে একটা কথা বলে না, বাল কি খাল নিকাল না,
এইটা আপনারও এনার্জি হতে পারে। হয়তো উনি যখন আপনার কাছে ফিরে আসবেন, অতীতের কথা তুলে তুলে আপনি হয়তো ওনাকে ভীষণভাবে জাজ করতে থাকবেন, ভীষণ জাজমেন্টাল হয়ে যাবেন। ওকে, উনি কিন্তু অ্যাকশন নিচ্ছেন, কিন্তু অ্যাকশনের সাথে সাথেই কিন্তু একটা রেড ফ্ল্যাগ এখানে ভীষণভাবে আসছে বন্ধুরা। ওকে, গ্রুপ 2 দেখবো আপনার কি করা উচিত এই মোমেন্টে। উনি অ্যাকশন তো নেবেন, সেটাতে কতটা সাড়া দেওয়া উচিত আপনার, বা আপনার কি করা উচিত। ওকে, আমরা বেশিরভাগ সময় আমরা ভাবি আমাদের কোনো দোষ ছিল না, কিন্তু অনেক সময় হয় কি বলুন তো, আমরা আমাদের দোষটা দেখতে পাই না। এটা তো সবসময় হয় যে একজনের দোষ বেশি থাকে, একজনের কম থাকে তুলনামূলকভাবে। একজন কেউ আগে থেকেই আঘাত করে, অপরজন হয়তো তার উত্তর দিতে যায় এবং তাতেই গণ্ডগোল ঝামেলাটা বেঁধে যায়। দোষের পাল্লা একজনের দিকে অবশ্যই ভারী থাকে সবসময়, কিন্তু একজন দোষী আর আরেকজন সম্পূর্ণ নির্দোষ, সে কিছুই বলেনি অথচ বিচ্ছেদ হয়ে গেছে, এই জিনিসটা না ভীষণ কম হয়। কোনো না কোনো রিজন থাকে সব সময়, ঠিক আছে? হয়তো দোষে গুণে মানুষ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয় যে একজনের দোষ খুব বেশি আরেকজনের কম, কিন্তু হতে পারে না কিছু না কিছু দোষ থাকে আরেকজনের, যেইটা সম্পর্কটাকে আরও বিচ্ছেদের দিকে এগিয়ে নিয়ে যায়। ওকে, দেখব আপনার কি করা উচিত। মানুষটিকে কি ফিরিয়ে নেবেন? ওকে, নাকি ওনাকে ফিরিয়ে নেওয়া আপনার উচিত হবে না? Ace of Swords, 4 of Pentacles, the Sun. ওকে, দ্য সান কার্ডটা একেবারে বারবার আসছে। 3 of Pentacles, 3 of Pentacles, 4 of Pentacles, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন হতে পারে আপনাদের সানসাইন বা মুন সাইন, দ্য স্টার। ওকে, অ্যাকোয়ারিয়াস এনার্জিও আছে, এবং 5 of Wands। ওকে, 9 of Wands। নিজের এনার্জিকে প্রোটেক্ট করে তবেই আপনি ওনাকে সুযোগ দিন বন্ধুরা। নিজের এনার্জিকে প্রোটেক্ট করে ভীষণ লজিক্যাল মাইন্ডের সাথে ওনাকে সুযোগ দিন। উনি যদি আপনার কাছে ফিরে আসেন না, প্রথমেই প্রেমের সম্পর্কে আবার জড়ানোর ক্ষেত্রে আপনাকে ভাবনা চিন্তা করতে বলা হচ্ছে। ওকে, বিকজ এখানে কিন্তু একটা ভীষণ কনফ্লিক্টিং সিচুয়েশন, ইনার কনফ্লিক্ট, এবং কিছু কিছু ম্যানিপুলেটিভ এনার্জিসও রয়েছে, যারা হয়তো আপনাদের এই যে ঝগড়াঝাটি ঝামেলা এগুলো হতে থাকতো না, তার মধ্যে ওই আগুনে ঘি ফেলার মতো কাজ করেছে। সুতরাং ওনাকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে, এবং আমি যেটা বলছিলাম না, জাজমেন্টাল এনার্জি, কোথাও না কোথাও হয়তো আপনি ওনাকে জাজ করবেন, উনি আপনাকে জাজ করবেন, এবং সেই জাজমেন্টাল এনার্জি কিন্তু আবার আপনাদের মধ্যে ক্ল্যাশ তৈরি করার ক্ষমতা রাখে। আপনারা যদি একে অপরকে ভালোবেসে থাকেন, সেই ভালোবাসার ভবিষ্যতের উপরে কিন্তু আপনাদেরকে ভরসা করতে হবে। ব্রেকআপ হয়ে গিয়েছিল, উনি ফিরে এসছেন বলেই আবার আহ্লাদিত হয়ে অ্যাকসেপ্ট করে তার সাথে ফিজিক্যাল হয়ে গেলাম, তার সাথে আবার ঘুরতে বেড়াতে আরম্ভ করলাম, 2 দিন এইসব করে আবার ঝগড়া হয়ে আলাদা হয়ে গেলাম। এইটা আপনারা চান, নাকি একটা স্টেবল রিলেশনশিপ চান, সেটা আপনাদেরকে ডিসাইড করতে হবে। আপনাদের সম্পর্কে পোটেনশিয়াল যথেষ্ট রয়েছে, আপনার পার্টনারের এনার্জিটা কিছুটা চাইল্ডিশ, সেখানে আপনি অনেক বেশি ম্যাচিওর্ড। ওকে, বা ভাইস ভার্সা হতে পারে, হয় আপনি চাইল্ডিশ, উনি ম্যাচিওর্ড। আপনাদের সম্পর্কে কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে, বাট দ্য ফ্যাক্ট ইজ কনফ্লিক্টিং এনার্জিও প্রচুর, এবং না একে অপরকে জাজ করার, আননেসেসারি লজিক্যাল হয়ে যাওয়া, যেখানে দরকার নেই সেখানে শুধু শুধু
লজিক খাটাচ্ছেন, তর্ক করতে করতে এমন জায়গায় পৌঁছে যাচ্ছেন, মানে ব্যক্তিগত আক্রমণ। হয়তো একটা অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে ঝগড়া আরম্ভ হয়েছে, যেটা হয়তো আপনাদের সম্পর্কের সাথে রিলেটেডই নয়, হয়তো অন্য একটা থার্ড পার্সনকে নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া শুরু হয়েছে। সেই ঝগড়া করতে এমন জায়গায় আপনারা পৌঁছে যান যে তখন আর খেয়াল থাকে না যে আপনারা রিলেশনে রয়েছেন, একে অপরকে ভালোবাসেন। এই এনার্জিটা কিন্তু রয়েছে। উনি যদি ফিরে আসেন আপনার কাছে, আপনি ওনার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক শুরু করতেই পারেন, কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু 9 অফ ওয়ান্স দেখতে পাচ্ছেন তো, নিজেকে প্রোটেক্ট করতে হবে। এখানে লেখাও দেখুন, প্রোটেক্ট হোয়াট ইউ হ্যাভ ক্রিয়েটেড, বি প্রিপেয়ার, নেভার গিভ আপ, আস্ক ইউর এঞ্জেলস ফর হেল্প, এনভায়রনমেন্ট অ্যাক্টিভিজম অ্যান্ড অ্যানিম্যাল রাইটস। এটা একটা সম্পূর্ণ অন্য বিষয় যেটা ডিনোট করে 9 অফ ওয়ান্স। 3 অফ ওয়ান্স, প্ল্যানিং ফর দ্য লং টার্ম। সেটাই বলছি বন্ধুরা, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা ওই শর্ট টার্ম ফিজিক্যাল রিলেশনশিপ, শর্ট টার্ম দেখা সাক্ষাৎ, একটু ভালোবাসা ভালো লাগা চান, নাকি লং টার্ম রিলেশনশিপ চান। আপনাদের এই রিলেশনশিপটা কিন্তু লং টার্মে রান করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু এই যে জাজমেন্টাল এনার্জি বা এই যে ছেলে মানুষই করা, এই যে ঝগড়া করা, এই এনার্জি থেকে কিন্তু আপনাদেরকে দুজনকে বেরোতে হবে। তাই জন্যে উনি যখন ফিরে এলেন আপনার কাছে, সঙ্গে সঙ্গেই প্রেম করতে শুরু করতে না করে, মানে প্রেম করা শুরু না করে একে অপরকে একটু সময় দিন না, বন্ধুত্বটাই থাকুক। বন্ধুত্ব অনেক সময় দেখবেন দুটো মানুষ একে অপরের খুব কাছাকাছি এসে গেলে না, তারা শুধুমাত্র সেই মানুষটিকেই দেখতে পাচ্ছেন, সেই মানুষ, আপনি দেখবেন আপনার চোখের খুব কাছাকাছি কোনো একটা জিনিস নিয়ে আসুন, শুধু সেই জিনিসটিকেই আপনি দেখতে পাবেন বড় করে। তেমনি দুটো মানুষ যদি খুব কাছাকাছি এসে যায় না, সারাক্ষণ একে অপরের গুণ, একে অপরের দোষ নিয়ে ভাবছেন, চিন্তা করছেন, দেখতে পাচ্ছেন, তারা আর না বাইরের সমস্যাগুলো দেখতে পায় না। তখন আপনাদের রিলেশনশিপে কিন্তু অনেক ম্যানিপুলেটিভ এনার্জিজ রয়েছে। আপনারা একে অপরের সাথে এত মত্ত এবং একে অপরেই ঝগড়া করে এত নিজেদের ক্ষতি করে চলেছেন না, তাদের আপনারা চিনতে পারছেন না। একটু দূরত্বে থাকুন, একটু দূরে দূরে থাকুন। নেগেটিভ এনার্জিসগুলো কী কী, বা আপনাদের দুজনের মধ্যেও যদি কোনো রকমের নেগেটিভ এনার্জিস থাকে, সেটা কী বোঝার চেষ্টা করুন। ইউনিয়ন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, কিন্তু লং টার্মে সেটা আপনি করবেন কি না সেইটার চিন্তাভাবনা করাটার দায়িত্ব কিন্তু আপনার উপর। গ্রুপ 2, ওকে? খুব সুন্দর মেসেজ এসছে গ্রুপ 2। আপনি তাকে ফিরিয়ে নিতেই পারেন, কিন্তু ওই জিনিসটাই কিন্তু লুপের মতো চলবে, ওকে? সুতরাং ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রেও না আপনাকে একটু লজিক্যালি খেলতে বলা হচ্ছে এখানে, আর কিছুই না। নিজের লজিকে খাটান। ইমোশনাল হয়ে গেলে সিদ্ধান্ত নিলে কিন্তু, ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নিলে সব ক্ষেত্রে কিন্তু সেটা সাকসেসফুল নাও হতে পারে। দেখব কি গাইডেন্স রয়েছে গ্রুপ 2 আপনাদের জন্যে। ডাউট, এই ডাউটটা বটম অফ দ্য ডেকে দেখেছিলাম গ্রুপ 1-এর ক্ষেত্রেও। আই রিলিজ দ্য নিড টু নো অল দ্য অ্যান্সার্স। সমস্ত কিছু জানার চেষ্টা করবেন না বন্ধুরা। নিজের ডাউট থেকে বেরিয়ে আসুন, সন্দেহ করা বন্ধ করুন। ভালোবাসায় সন্দেহ আসতে পারে, কিন্তু সমানে সন্দেহ করে গেলে কিন্তু একে অপরের প্রতি সন্দেহমূলক চিন্তাভাবনা থাকলে ভালোবাসার কিন্তু ঘাটতি হয়ে যায়, ওকে? এনভি, আই এম দ্য সেম অ্যাজ এভরিবডি বাট উইথ ডিফারেন্ট চ্যালেঞ্জেস। হতে পারে বন্ধুরা আপনাদের দুজনের যে এই সম্পর্ক, সেটা নিয়ে অনেকের জেলাসি রয়েছে, অনেকের এনভি রয়েছে, বা হতে পারে আপনার পার্টনার আপনাকে একটু এনভি করে। এনভিটাকে ঠিক হিংসা বলা যায় না, বাট হ্যাঁ একটা হালকা জেলাসি। বাট আপনি জানেন যে আপনার জীবনে চ্যালেঞ্জগুলো কী ছিল। আপনি অন্যদের মতোই, কিন্তু আপনি নিজের জীবনের, আমি প্রথমে বলেছিলাম যে আপনাদের ভাইব্রেশনটা ভীষণ স্ট্রং,
আপনাদের অরাটা ভীষণ স্ট্রং, হেলদি অ্যান্ড হ্যাপি অরা, যেইটা কিন্তু আপনার পার্টনারকেও ভীষণ রকমের অবাক করে রেখে দেয়। উনি ভাবেন যে আপনাদের বিচ্ছেদের পর উনি তো এতটা কষ্টে রয়েছেন, আপনি কি করে এতটা হ্যাপি রয়েছেন, আপনি কি করে নিজের লাইফ এনজয় করে চলেছেন, এই নিয়ে একটা হালকা এনভির এনার্জি কিন্তু ওনার মধ্যেও থাকতে পারে। উনি আপনাকে জেলাসি করেন এবং এটা কোনো আনহেলদি ব্যাপার না, একটা হালকা এনভি, হালকা একটা জেলাসি, এবং সেটা আপনার এই একটা ব্রাইট অরার জন্যই। কিন্তু বন্ধুরা, আপনারা নিজেরা জানেন যে আজকের দিনে এই যে আপনি হয়ে ওঠাটা, তার পিছনেও কত ঘটনা রয়েছে, কত সংগ্রাম আপনাকে দেখতে হয়েছে নিজের ব্যক্তিগত জীবনে, তারপরে আপনি আজকের দিনের আপনি হয়ে উঠতে পেরেছেন। তো সেই সংগ্রামটাকে না আপনি ভুলে যাবেন না। একটা সম্পর্ক, একটা স্টেবল রিলেশনশিপকে 3Dতে ম্যানিফেস্ট করতে গেলে কিন্তু আমাদের অনেক বেশি সংযমী হতে হয়। সেই জিনিসটা যেন আপনার মাথায় থাকে, ঠিক আছে? Abundance, I am limitless being and I can manifest whatever I desire in the physical reality. বন্ধুরা, অ্যাবান্ডান্স আসছে এবং আপনাদের সম্পর্কে যেটা আমি বললাম না, অনেক পোটেনশিয়াল রয়েছে, পারপাস, আই নো হোয়াট আই এম হিয়ার টু ডু। বন্ধুরা, আপনাদের সম্পর্কের একটা উদ্দেশ্য রয়েছে। এটাও হতে পারে বন্ধুরা যে আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, গ্রুপ টু টুইন ফ্লেম জার্নিতে থাকার সম্ভাবনাও থাকে, কারণ টুইন ফ্লেম জার্নিতেই সাধারণত এরকম মানে ইগো ক্ল্যাশ, এরকম একে অপরের প্রতি একটা অবিচ্ছেদ্য টান, কিন্তু ঝগড়াঝাঁটি ঝামেলা এগুলো হতে থাকে। তারপর কোথাও গিয়ে একটা রানিং চেজিং ঘটে, তারপর এক সময় ফেমিনিন এনার্জি চেস করা বন্ধ করে দেয়, এবং ফেমিনিন এনার্জি যখনই চেস করা বন্ধ করে, ম্যাসকুলিন এনার্জি রান করা বন্ধ করে দেয়, তাদের রিয়েলাইজ হয় যে তারা কি হারাচ্ছে, তারা আবার ফেমিনিন এনার্জির সাথে কিন্তু কানেক্ট করার চেষ্টা করে। বন্ধুরা, আপনাদের লাইফে অ্যাবান্ডেন্স আসছে, যেটা আপনারা ম্যানিফেস্ট করবেন সেটাই হবে, এবং আপনাদের দুজনের মিলন না একটা পারপাস নিয়ে আসবে, ওকে? কিন্তু এই মিলনটাকে ম্যানিফেস্ট করতে গেলে বা এই মিলনটাকে 3Dতে গ্রাউন্ড করতে হলে না আপনাকে সংযত হতে হবে। সে ফিরে এলো, আমি আহ্লাদে আটখানা হয়ে লাফাতে লাফাতে আবার প্যাচ আপ করে নিলাম, দুদিন ঘুরলাম ফিরলাম, ফিজিক্যাল রিলেশনশিপও কিছু ক্ষেত্রে হতে পারে, তারপরে আবার সেই একঘেয়ে জিনিস, নো। একটু ম্যাচিওর্ড ডিসিশন আপনাকে নিতে হবে। আপাতত তাকে ফিরিয়ে নিয়ে ফ্রেন্ডশিপটা রাখুন না, বাকিটা তো ইউনিভার্সের হাতে ছেড়ে দিন। ডিনায়াল, আই অ্যাকনলেজ মাই ফিয়ার বাট আই রিপ্লেস ইট উইথ দ্য ইনসাইট অফ অ্যাওয়ারনেস। বন্ধুরা, ডিনায়ালের যে এনার্জি না, সেখান থেকে আপনারা বেরোচ্ছেন, নিজের ভয়, নিজের যে আতঙ্ক, সেইগুলোকে রিয়েলাইজ করছেন, অ্যাকনলেজ করছেন, এবং আমি বোধহয় আপনাদের ক্ষেত্রেই বললাম অ্যাকনলেজমেন্ট, আপনাদের ক্ষেত্রে না অ্যাকনলেজমেন্ট আসছে আপনাদের পার্টনারের তরফ থেকেও। হ্যাঁ, 888-এর এনার্জি এসেছিলো অ্যাকনলেজমেন্ট। আপনি নিজের ভয়গুলো স্বীকার করছেন এবং ইনসাইট অফ অ্যাওয়ারনেস অর্থাৎ আত্মোপলব্ধি, আত্মজাগৃতি, এই ধরনের উপলব্ধিগুলোর মাধ্যমে না সেই ভয়টাকে আপনি রিপ্লেস করছেন। ভয়ের জায়গা আপনি হৃদয়ে আত্মোপলব্ধি, আত্ম উন্মেষণ ইত্যাদিকে জায়গা দিচ্ছেন, ওকে? বন্ধুরা, আমি এই ডেকটার থেকে দেখে নেব কোনো স্পেশাল মেসেজ যদি থাকে আপনার জন্যে। only time will tell, সময় বলবে। রিফ্লেকশন, ওকে বন্ধুরা, একটু সময়ের উপরে, একটু ডিভাইন টাইমিংয়ের উপরে, ডিভাইন ইন্টারভেনশনের উপরে না বিশ্বাস রাখতে বলা হচ্ছে আপনাদেরকে। ডিভাইন টাইমিংটা কিন্তু এক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করতে চলেছে। অনলি টাইম উইল টেল, সময়ের উপরে বিশ্বাস রাখতে হবে, সময় বলে দেবে আপনাদের সম্পর্কে আদৌ কি ঘটতে চলেছে, ওকে? রিফ্লেকশন এসছে, গিভ ইচ আদার সাম স্পেস, এগেইন, এটা গ্রুপ 1-এও এসছিল, সেম কার্ড আসেনি, ডিফারেন্ট মেসেজ এসছিল, কিন্তু সার সত্যটা একই রকম। গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্য মোমেন্ট, ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট। দেখুন বন্ধুরা, যেটা আমি বলছিলাম যে এই মুহূর্তে না ওই ফিরে এলো, আবার জড়াজড়ি মাখামাখি করে প্রেম করতে শুরু করে দিলাম, নো, গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্য মোমেন্ট। উনি ফিরে আসবেন আপনার কাছে, সঙ্গে সঙ্গে না,
প্রেমের এনার্জিতে না গিয়ে, ভালোবাসার এনার্জিতে না গিয়ে, বা একটা কমিটমেন্ট রিলেশনশিপ আপনিও ভীষণভাবে চাইছেন, এই না সেই না, ভীষণ মাখামাখি, ভীষণ জড়াজড়ি, আবার 2 দিন বাদে বিচ্ছেদ হয়ে গেল, নো। গিভ ইচ আদার সাম স্পেস অ্যাট দ্য মোমেন্ট। এই মুহূর্তে একটু একে অপরকে সময় দিন, একটু জায়গা দিন, বন্ধুত্বই রাখুন না। ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট। ডিভাইনের উপরে এগেইন বিশ্বাস রাখতে বলা হচ্ছে আপনাদেরকে গ্রুপ 2। সো গ্রুপ 2, দেখে নিলাম যে আপনার মানুষটি আপনার কাছে ফিরবেন কি না, উনি কী ভাবছেন, উনি ফিরবেন কি না, কোনো কি অ্যাকশন নেবেন, এবং সেই অ্যাকশনের এগেইনস্টে আপনি কি করবেন, আপনার ভূমিকাটা ঠিক কী হবে, সেটাও কিন্তু আজকে রিডিংয়ের মাধ্যমে দেখে নিলাম। যে নেসেসারি গাইডেন্সগুলো আপনাকে দেওয়া হলো, প্লিজ ফলো করুন। ওকে, আমরা ইউনিয়ন তো চাই, আমরা পার্টনারের সাথে ইউনিয়ন তো চাই, বিশেষ করে টুইন ফ্লেম জার্নির ক্ষেত্রে না, ইউনিয়নের রাস্তায় অনেক বাধা আসে, এবং আমরা সকলেই পার্টনারের সাথে ইউনিয়ন চাই। যাদেরকে আমরা ভালোবাসি তাদের জীবনে ফিরিয়ে আনতে চাই, তাদের সাথে বিচ্ছেদটা ঠিক আমরা মেনে নিতে পারি না। কিন্তু মুশকিল হলো কি বলুন তো, কিছু পরিবর্তন নিজের মধ্যে আনারও প্রয়োজনীয়তা থাকে, কিছু সংযম নিজের মধ্যেও অভ্যাস করতে হয়, সেটাই আপনাকে করতে বলা হচ্ছে। ওকে গ্রুপ 2, একটু অন্য রকমের মেসেজ, বাট ভীষণ ভ্যালুয়েবল মেসেজ। আশা করি আপনারা বুঝেছেন, আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার এই রিডিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, মনে শান্তি পেয়ে থাকেন, কিছু জরুরি প্রশ্নের উত্তর পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। আমি একটু জল খাবো বন্ধুরা। আজকের রিডিংটা কিন্তু অনেকটা লেন্দি হতে চলেছে, বাট খুব ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে। এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করব। গ্রুপ 3, শ্রীরাম লেখা হনুমানজির গদা। আপনারা যেই ধর্মেরই হয়ে থাকুন না কেন, যদি গ্রুপ 3-র প্রতি অ্যাট্রাক্টেড ইনটিউটিভলি ফিল করে থাকে, তাহলে অবশ্যই এই পাইলটিকে চুজ করবেন। ঠিক আছে, ঈশ্বর কিন্তু এক এবং অভিন্ন, বিভিন্ন রূপে ওনার প্রকাশ, যে যেইভাবে তাকে স্মরণ করতে পছন্দ করেন। সুপার ন্যাচারাল পাওয়ারই বলুন, একটা মহাজাগতিক শক্তি বলে থাকুন না কেন, ঈশ্বর কিন্তু যার কাছে যেমনভাবে, যে যেইভাবে তাকে আরাধনা করতে পছন্দ করে, তার কাছে সেইভাবে ধরা দেন। ঠিক আছে, সো যারা এই হনুমানজির গদা টি চুজ করেছেন গ্রুপ 3, আপনাদের মধ্যে না স্পিরিচুয়াল কানেকশন রয়েছে বন্ধুরা। ঠিক আছে, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে একটা ভীষণ স্পিরিচুয়াল কানেকশন রয়েছে। স্পিরিচুয়ালি কোথাও না কোথাও আপনারা ভীষণভাবে একে অপরের সাথে অ্যাটাচড। হতে পারে যে আপনি যে ঈশ্বরকে আরাধনা করেন, উনিও সেই ঈশ্বরকেই আরাধনা করেন। দেবদী যে ভক্তি থাকতে পারে, এবং আপনারা যেই ধর্মেরই হয়ে থাকুন না কেন, ভীষণ রকমের ধর্মানুরাগী, নিজেদের ধর্ম পালন করতে পছন্দ করেন, তার রিচুয়ালসগুলো ভীষণভাবে মেনে চলতে ভালোবাসেন। এবং আপনি আপনার মানুষটিকেও না, ওই যে একটা গান আছে না, তুঝমে রব দিখতা হ্যায় ইয়ারা मैं क्या करूं, ওই ব্যাপারটা নিজের পার্টনারের মধ্যে কিন্তু আপনি ঈশ্বরকেও মাঝে মাঝে ফিল করতে পেরেছেন। ঠিক আছে, হয়তো আপনাদের এখন বিচ্ছেদ হয়ে গেছে, অনেক দিন কোনো যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বাট যখন আপনারা সম্পর্কে ছিলেন, একে অপরকে খুবই ভালোবাসতেন, একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা ছিল। কোনো কারণে হয়তো আপনাদের বিচ্ছেদ হয়ে গেছে, হয়তো আপনাদের বাড়ির লোক
মেনে নেয়নি, বা হয়তো কোনো রকমের মতান্তর ঘটেছে, বা হয়তো কোনো কারণ যেটা খুব ইনসিগনিফিক্যান্ট একটা রিজন, তার জন্য হয়তো আপনাদের বিচ্ছেদ ঘটে গেছে। তো এখন একে অপরের সাথে আপনারা কথা বলেন না, যোগাযোগ নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কিন্তু আপনি মানুষটিকে এখনও ভালোবাসেন, তাকেই মনের মধ্যে রেখে দিয়েছেন। দেখে নেব এই মানুষটির কি ফিলিংস। আপনি তো ভালোবাসেন, এখনও ওনার কথা মনে করেন, রিডিংও দেখছেন ওনার কথা ভেবেই, ওনার এনার্জিটাই নিজের মধ্যে নিয়ে আসছেন। দেখে নেব যে এই মানুষটি কী ভাবছেন। উনি কি আপনাকে ভুলে ভালো রয়েছেন, নাকি কোথাও না কোথাও এই পুরনো স্মৃতি, আপনার সাথে সম্পর্কে থাকাকালীন যে স্মৃতিগুলো উনি জমিয়েছিলেন, যেই স্মৃতিগুলো হয়তো উনি অনেক যত্ন করে নিজের অন্তরে এখনও সাজিয়ে রেখেছেন, যেই স্মৃতিগুলো হয়তো উনি ভুলতে এখনও পারেননি। দেখে নেব বন্ধুরা, সেই স্মৃতি নিয়েই কি উনি বেঁচে রয়েছেন, উনি কি আপনাকে মনে করেন, নাকি উনি মনে করেন যে যেটা হয়েছে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে, আমরা দুজনে মুভ অন করে গেছি, ঠিক আছে, আমি আর ওকে মিস করি না, আমার জীবনে নতুন কেউ এসে গেছে, এরকম এনার্জিটা। দেখব বন্ধুরা আপনার মানুষটি কী ভাবেন এই ব্রেকআপ নিয়ে, এই বিচ্ছেদ নিয়ে, ওনার এনার্জি কীরকম সেটাই দেখে নেব বন্ধুরা। ইগো, ওকে, Six of Wands, কিং অফ কাপসটা প্রত্যেকটা জায়গায় এসছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, পেজ অফ পেন্টিকলস, Seven of Wands, Six of Wands, Seven of Wands, The Magician, Five of Swords, Page of Cups, King of Cups against a Page of Cups, Knight of Cups, বাবা প্রচুর ইমোশনস, Pisces, Cancer, Scorpio, Three of Swords, heartbreak, again Four of Cups, Four of Wands। বন্ধুরা উনি আপনাকে না বিয়ে করতে চান, ঠিক আছে, উনি আপনাকে বিয়ে করতে চান, ভীষণ ভালোবাসেন, কিন্তু নিজের ইগোকে পেরিয়ে আপনার কাছে আসতে পারছেন না, ছটফট করছেন। এবং আপনাদের ভালোবাসাটা না একটা জার্নির মতো, প্রথমে একটু একটু ভালো লাগা, সেখান থেকে একে অপরের সাথে বন্ধুত্ব হওয়া, সেই বন্ধুত্ব আস্তে আস্তে একটা নির্ভরতায় পরিবর্তিত হওয়া, সেখান থেকে আকর্ষণ, এবং যেই আকর্ষণটা না ওই মানে হালকা পাতলা আকর্ষণ, ইনফ্যাচুয়েশন, সিচুয়েশনশিপ টাইপের আকর্ষণ নয়, জেনুইন যেটা একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়, এবং যেটা একটা ভীষণ ডিভাইন ইউনিয়ন গঠন করে, সেই রকম একটা জার্নির মধ্যে দিয়ে না আপনারা গেছেন। এবং এই যে আপনাদের মধ্যে যে বিচ্ছেদটা হয়েছে না, একটা ম্যাসিভ হার্টব্রেক, উনি ভীষণ কষ্টে রয়েছেন, কষ্ট পাচ্ছেন, কিন্তু সেই ইগো কেটে বেরোতে পারছেন না। কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা হতে পারে না যে হয়তো উনি কোনো নেশা করেন, অ্যালকোহল হতে পারে, ড্রাগস হতে পারে, বিকজ ইগো কার্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেভিল কার্ড, ওকে।
ওনার কোনো রকমের আনহেলদি হ্যাবিট ছিল যেটা আপনাদের দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে, বা হতে পারে যে আপনাকে হারিয়ে না উনি ভীষণ অ্যালকোহলিক হয়ে উঠেছেন। উনি জানেন উনি আপনাকে ভালোবাসেন, উনি জানেন যে উনি আপনাকেই বিয়ে করতে চান, কিন্তু কোথাও না উনি 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 ধীরে ধীরে ডুবে যাচ্ছেন, ভীষণ কষ্ট পাচ্ছেন, নিজেকে গুছিয়ে তোলার তো চেষ্টা করছেন। এই মানুষটির জীবনে উনি সাকসেসফুল, উনি ফিনান্সিয়ালি সাকসেসফুল, টাকা পয়সা রোজগার করেন, যদি পড়াশোনাও করে থাকেন উনি গুড স্টুডেন্ট একজন, সবই ঠিক আছে, সবই চলছে, বাট কোথাও না ভীষণ একা। প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন রয়েছে আপনার প্রতি। হতে পারে আপনাদের, এটা সবার সাথে মিলবে না, এটা জেনারেল রিডিং, সমস্ত ইনফরমেশন সমস্ত কথা যে সবার সাথে মিলবে এমনটা নয়। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কোনো ডেক পুরোটাই আপনার সাথে মিলল না যেটা আপনি চুজ করেছেন, সেক্ষেত্রে অন্য ডেক অন্য পাইলটি চুজ করে দেখতে পারেন। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি না, উনি ভীষণভাবে আপনাকে ভালোবাসেন, ভীষণভাবে আপনাকে চান, উনি ভীষণভাবে মনে প্রাণে বিশ্বাস করেন আপনি ওনার ডিভাইন কাউন্টার পার্ট, বাট একে অপরের সাথে যে বিচ্ছেদ, এটা ওনাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে। এবং কারণটাও না ঠিক, উনি যে খুব স্পষ্ট করে আপনাকে কোনো কারণ জানিয়েছেন কেন উনি ছেড়ে যাচ্ছেন এমনটাও নয়। ভালোবাসা আপনার তরফ থেকেও রয়েছে, ওনার তরফ থেকেও রয়েছে, কিন্তু উনি নিজেই না কোথাও একটা ধোঁয়াশার মধ্যে। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, এখানে আমি কিছুটা গ্রুপ 1-এর সাথে সিমিলার এনার্জি পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনার মানুষটি অনেক বেশি নামি দামি একজন মানুষ, হতে পারে উনি কোনো সেলিব্রিটি, বা হয়তো নাচ গান করেন, নাটক করেন, বা নিজস্ব উনি কোনো এমন কিছু প্রজেক্ট, নিজস্ব ব্যবসা এমন কিছুর সাথে যুক্ত, কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন, ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করেন। উনি এমন কিছুর সাথে যুক্ত যেইটা না মানে ওনাকে প্রচুর নাম ডাক যশ এগুলো দিয়েছে, সেখান থেকে না ওনার কিছুটা ইগো বেড়ে গেছে, এবং উনি না মিসগাইডেড হয়ে গেছিলেন মাঝখানে, যেই সময়টা আপনার সাথে বিচ্ছেদ হয়ে যায় উনি না মিসগাইডেড হয়ে গিয়েছিলেন। কিছু ম্যানিপুলেটিভ বন্ধুবান্ধব থাকতে পারে ওনার আশেপাশে, যারা হয়তো চায়নি যে আপনাদের সম্পর্কটা থাকুক। উনি মিসগাইডেড হয়ে গিয়েছিলেন যখন উনি দেখতে পাচ্ছেন যে উনি আপনাকে হারিয়ে ফেলেছেন না, এবং আপনার কাছে ফেরার কোনো রাস্তা নেই বলে উনি মনে করেন। প্রচণ্ড রোম্যান্টিক, কিন্তু একই সাথে একটা এসকেপিস্ট নেচার, সম্পর্কের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে না এটা পালাই মনোভাব, পালাচ্ছে, নিজের ভালোবাসাটা নিজের কাছে স্বীকার করতে গিয়ে ওনার সমস্যা হয়, পালাচ্ছেন সমানে নিজের কাছ থেকে, আপনার কাছ থেকে, কিন্তু কষ্ট রয়েছে প্রচুর। এবং যেটা আমি বললাম যে প্রচুর সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে, উনি আপনার সাথে মিলিত হতে চান, হয়তো আপনারা একাধিকবার এর আগে মিলিত হয়েওছেন, এবং এখনও উনি যখন স্বপ্ন দেখেন উনি আপনার সাথে মিলনের স্বপ্ন দেখেন। আপনাদের মিলনটা ওনার কাছে একটা ছিল ভীষণ মানে পাওয়ারফুল এনার্জি, উনি ভীষণ এনার্জি পেতেন, সেই স্মৃতিটা ওনার কাছে ভীষণ মূল্যবান একটা স্মৃতি হয়ে রয়ে গেছে। তো এই মানুষটি কিন্তু ভালো নেই, ওনার কিন্তু মানে সিভিয়ার হার্টব্রেক, এবং উনি কাউকে সেটা বলতেও পারছেন না। ঠিক আছে, উনি কাউকে সেটা বলতেও পারছেন না, আপনাকে তো অনেক দূরের কথা। দেখব বন্ধুরা এই মানুষটি কোনো অ্যাকশন নেবেন কি না। গ্রুপ 3, আপনার মানুষটি কি কোনো অ্যাকশন নেবেন? কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার মানুষটি না কোনো মানে নেশার দাস হয়ে পড়েছেন, অ্যালকোহল, ড্রাগস, গ্যাম্বলিংও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যেটা ভীষণ আনহেলদি। এবং এই বিচ্ছেদটা না ওনার জন্য ভীষণ রকমের হার্মফুল একটা জিনিস।
প্রমাণিত হয়েছে। এই বিচ্ছেদটা না কোনোভাবেই ওনাকে শান্তি দেয়নি, স্বস্তি দেয়নি। দেখবো বন্ধুরা উনি কোনো অ্যাকশন নেবেন কি না। কোনো অ্যাকশন নেবেন কি গ্রুপ 3 আপনার মানুষটি? এস অফ কাপস, 10 অফ পেন্টিকলস। বন্ধুরা উনি আপনাকে না বিয়ে করতে চাইছেন, ঠিক আছে? ওটা প্রথমেও আমি বলেছি, এবারও তাই। 2 অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস। আপনার সাথে ঘর বাঁধতে চান উনি, আপনাকে ভালোবাসেন, আপনার সাথে ঘর বাঁধতে চান। কিন্তু জানি না উনি অ্যাকশানের তো এখনো কোনো এনার্জি দেখছি না। এটা কি ওনার মেন্টাল স্পেসেই থেকে যাবে? ওকে, 2 অফ ওয়ান্স, প্রচুর প্ল্যানিং করছেন, আপনাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ারও প্ল্যান রয়েছে ওনার মধ্যে। এস অফ পেন্টিকলস, দ্য ওয়ার্ল্ড। উনি এই রিলেশনশিপটা একটা কমপ্লিশন চাইছেন, ঠিক আছে? ফুল, নিউ স্টার্ট। ওকে, 2 অফ সোর্ডস। বন্ধুরা উনি না ভয় পাচ্ছেন। আপনার মানুষটি আপনার সাথে যোগাযোগ করতে ভয় পাচ্ছেন। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন, ভীষণই ভালোবাসেন উনি। এখানে যত না আপনি ওনাকে ভালোবাসেন, আপনি কিন্তু একটা ট্রু ফেমিনাইন এনার্জি প্র্যাকটিস করতে পেরেছেন নিজের মধ্যে। আপনি ছেলে বা মেয়ে, নারী বা পুরুষ, যেই হয়ে থাকুন না কেন, you are capable of practicing true feminine energy within you. True feminine energy কি? শান্ত থাকা। এটা হয়তো আপনি আগেও জেনে থাকবেন, শুনে থাকবেন কারোর কাছ দিয়ে। ট্রু ফেমিনাইন এনার্জি কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জি নয়। ট্রু ফেমিনাইন এনার্জি কিন্তু স্থির থাকে। দেখবেন যখন নারী পুরুষের মিলন হয়, ইন্টারকোর্স ব্যাপারটা যখন ঘটে, তখন দেখবেন স্পার্ম যেটা, শুক্রাণু, সেটা কিন্তু চলনশীল হয়। ওভারি যেটা, ওভাম যেটা, যেখানে এগস থাকে, সেই ওভামটা কিন্তু এক জায়গায়, ওভারিটা কিন্তু এক জায়গায় স্থির থাকে নারী শরীরে। পুরুষের শরীর থেকে কিন্তু স্পার্ম বেরিয়ে এসে নারী শরীরে প্রবেশ করে, এবং স্পার্ম কিন্তু, শুক্রাণু কিন্তু চলনশীল হয়, এবং নিষেক যেটা, সেই নিষেকটা কিন্তু শুক্রাণু চলনশীল হয়ে এগিয়ে এসে ওভামকে নিষিক্ত করছে। অর্থাৎ ম্যাসকুলাইন এনার্জি চলনশীল, অ্যাকশন ওরিয়েন্টেড, ফেমিনাইন এনার্জি স্থির থাকে, চুপচাপ। আপনি কিন্তু ট্রু ফেমিনাইন এনার্জি নিজের মধ্যে প্র্যাকটিস করেছেন। অর্থাৎ এই বিচ্ছেদটা হয়ে যাওয়ার পর আপনি না তাকে ফোন করেছেন, না তাকে ন্যাক করেছেন, চুপচাপ মেনে নিয়েছেন এবং কোনো রকমের চিজিং এনার্জিতে যাননি। আপনি শান্ত থেকেছেন, আপনি ওনার কাছে গিয়ে মাথা কুটে মরেননি। ওনার সাথে যতবারই কথা হয়েছে বিচ্ছেদের পর, যদি কোনোবার কথা হয়েও থাকে, আপনি ভীষণ শান্ত থেকেছেন, নিজের দুঃখ কষ্টগুলো নিয়ে আপনি চুপচাপ থেকেছেন, এবং এইটা না ওনাকে ভীষণভাবে ভিতরে ভিতরে নাড়া দিয়েছে। এবং এই আপনার যে নিরবিচ্ছিন্নভাবে শান্ত থাকাটা না উনি আর মেনে নিতে পারছেন না। উনি আপনাকে ভালোবাসেন, আপনার কথা ওনার মনে হয়, ওনার মনে পড়ে আপনার কথা, এবং উনি নিজের যাবতীয় কনফিউশন, নিজের যাবতীয় দোনোমনো, দোটানা, সমস্ত কিছু পেরিয়ে কিন্তু উনি আপনার দিকে অ্যাকশান নেওয়ার ওনার প্রচুর প্ল্যান রয়েছে। উনি চাইছে এই জিনিসটাকে একটা পূর্ণতা দিতে, উনি চাইছেন একটা রিস্ক নিতে, কিন্তু মনের মধ্যে একটু ভয়, একটু ফিয়ারফুল এনার্জি, রিজেক্টেড হয়ে যাওয়ার ভয় মেনলি,
আর উনি যদি কোনো রকমের নেশাগ্রস্ততা ইত্যাদি এই ধরনের কিছু নেগেটিভ এনার্জিজ নিজের মধ্যে ডেভেলপ করে থাকেন, সেক্ষেত্রে আপনি ওনাকে রিজেক্ট করে দেবেন এরকম একটা ভয় ভীতি এগুলো কিন্তু ওনার মধ্যে চলছে, ভীষণভাবে চলছে বন্ধুরা। উনি কিন্তু অ্যাকশন নিতে চাইছেন, উনি অ্যাকশন নেবেন, কিন্তু খুব তাড়াতাড়ি নয়, খুব তাড়াতাড়ি নয়। উনি একটু সময় বেশি লাগাবেন এক্ষেত্রে, সেটা 10 মাসও হতে পারে বন্ধুরা, 10 weeks to 10 months। বাট উনি কিন্তু যখন আসবেন আপনার কাছে, যখন ফিরবেন না, উনি বিবাহ প্রস্তাব নিয়ে ফিরবেন। ডিরেক্ট এসে বিয়ের জন্য বলবেন, কোনো রিলেশনশিপ নয়, কিছু নয়, ডিরেক্ট বিবাহ প্রস্তাব দেবেন। উনি আপনাকে বিয়ে করতে চান, ভীষণভাবে আপনাকে বিয়ে করতে চান, এবং উনি কষ্ট পাচ্ছেন বন্ধুরা। দেখব আপনার জন্য কি গাইডেন্স, প্রথমে ট্যারো কার্ড দিয়ে, তারপর ওরাকল কার্ড দিয়ে। ওকে, আপনার জন্য কি গাইডেন্স, আপনার কি করা উচিত? আপনি কি ওনাকে ফিরিয়ে নেবেন, নাকি ওনাকে ফিরিয়ে দেবেন, নাকি ফ্রেন্ড জোন? গ্রুপ 2 এর ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার কাট প্রথম দিকে ফ্রেন্ড জোনে রাখার গাইডেন্স এসছে। ওকে, দেখবো আপনাদের ক্ষেত্রে কি আসছে। গ্রুপ 3 আপনাদের ক্ষেত্রেও কি সেই ফ্রেন্ড জোন, নাকি একেবারেই রিজেকশন, নাকি অ্যাকসেপ্টেন্স? কি গাইডেন্স, ইউনিভার্স কি বলতে চাইছেন আপনাদের? গ্রুপ 3 কি গাইডেন্স? কিং অফ পেন্টিকলস। ওকে 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 ওকে, অ্যাওয়েকেনিং অর্থাৎ হ্যাংড ম্যান। নাইট অফ সোর্ডস, again 6 of wands, 2 of cups। ওয়াও, আমি প্রথমেই বলেছিলাম স্পিরিচুয়াল কানেকশন আছে। অ্যান্ড দ্য হাই প্রিস্টেস, এগেইন কনফার্মেশন আপনাদের রিলেশনশিপটা না ডিভাইনলি গাইডেড। মেবি ইউ পিপল আর ইন টুইন ফ্লেম জার্নি, এবং দিস ইজ ডিভাইনলি গাইডেড। 8 of wands, আপনি অবশ্যই ওনাকে অ্যাকসেপ্ট করবেন বন্ধুরা, অবশ্যই অ্যাকসেপ্ট করবেন। অনেক অনেক কষ্ট দুজনে সয়েছেন, অনেক কষ্ট দুজনে সয়েছেন। ওনার অ্যাওয়েকেনিং হয়েছে, যে অ্যাওয়েকেনিংটা ওনার মধ্যে হোক এটা আপনি ভীষণভাবে মনে প্রাণে চাইছিলেন, সেটাই ওনার মধ্যে হয়েছে। ওকে, এটা টেম্পোরারি পজ ছিল। ভীষণ কনস্ট্রাকটিভ ম্যারেজ প্রপোজাল, ভীষণ কম্প্যাক্ট রিলেশনশিপ প্রপোজাল নিয়ে উনি আসছেন আপনার জীবনে। ওকে, সময় লাগাবেন, স্লো বাট স্টেডি, সময় লাগাবেন। হয়তো 10 মাস থেকে 10 সপ্তাহ থেকে 10 মাস সময় লাগতে পারে ওনার, বাট সলিড প্রপোজাল নিয়ে আসবেন, ভালোবাসা নিয়ে আসবেন, এবং আপনাদের যে কানেকশনটা না, সেটা কিন্তু এটা ডিভাইনলি গাইডেড কানেকশন। ওকে, আপনি মেডিটেশন করুন বন্ধুরা, মেডিটেশনের মাধ্যমে রিলেশনশিপটাকে অ্যাফার্ম করুন। উনি কিন্তু আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসেন, এবং আপনাদের কিন্তু স্পিরিচুয়াল কানেকশন রয়েছে দুজনের। ঠিক আছে, উনি সময় নেবেন। আপনি যেরকম চুপচাপ রয়েছেন, চুপচাপ থাকুন। এই রিডিং দেখার পর অনেকে হয়তো লাভ দিতে দিতে গিয়ে নিজের পার্টনারের সাথে নিজে থেকেই ফোন করে যোগাযোগ করলেন, সমস্ত কিছু ভেস্তে যাবে, কিন্তু সমস্ত কিছু ভেস্তে যাবে। ডিভাইন ফেমিনিনস, আপনারা নারী পুরুষ যাই হয়ে থাকুন না কেন, এনার্জির কথা হচ্ছে এখানে, এনার্জি নিয়ে কথা বলছি আমি। গ্রুপ 3 যারা দেখছেন ডিভাইন ফেমিনিন, দে আর ডিভাইন ফেমিনিন। আপনারা ডিভাইন ফেমিনিজম নিজেদের মধ্যে রপ্ত করেছেন না, চুপচাপ থাকাটা নিজের অভ্যাস করেছেন,
আপনারা চুপচাপই থাকুন, মেডিটেট করুন, ম্যানিফেস্ট করুন, পজিটিভ ম্যানিফেস্টেশন দিন নিজেকে, রিলেশনশিপ নিয়ে নিজেকে পজিটিভ ম্যানিফেস্টেশন দিন বন্ধুরা। গ্রুপ 3 উনি আসবেন, বিশ্বাস রাখুন। উনি আপনাকে ভীষণ ভালোবাসেন এবং উনি যে আসবেন না আপনার কাছে ওই জাস্ট প্রেম করব, চলো আবার একে অপরকে এক্সপ্লোর করি, এরম নয়। বিয়ে করতে চাইবেন উনি আপনাকে। উনি উনি ওনার ওনার অ্যাওয়েকেনিং হচ্ছে, উনি বুঝতে পারছেন, ওনার যা বোঝার উনি বুঝতে পারছেন। সময় এলে উনি আপনার কাছে ফিরবেন এবং আপনার জন্য গাইডেন্স হলো ওনাকে আপনি গ্রহণ করবেন। কিন্তু দয়া করে যতদিন না উনি নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করছেন, হয়তো এই রিডিং দেখলেন, খুব উৎসাহিত হয়ে গেলেন, লাফালাফি করে ওনার সাথে যোগাযোগ করলেন, কর্ডটা কেটে গেল। যেটা তৈরি হচ্ছিল, যেটা ইউনিভার্স তৈরি করছিল, সেটাকে আপনি নষ্ট করে দিলেন। নো, আপনি চুপচাপ থাকুন, আপনি ধ্যান করুন, ঈশ্বর সাধনা করুন, মানুষটির কথা ভাবুন, তাকে যে ভালোবাসেন। পরীক্ষা দিন না বন্ধুরা একটু। আজকালকার দিনে তো এইসব ধৈর্য কারোর মধ্যে দেখি না, সব খালি মুভ অন করতে চায়। এ হচ্ছে না, এর সাথে হচ্ছে না সম্পর্ক, আরেকজনের সাথে চলে যাই। যদিও গ্রুপ 3 যারা দেখছেন, দে আর ডিভাইন ফেমিনাইন। আপনাদের মন এইভাবে তৈরি নয়, আপনাদের মধ্যে সেই ধৈর্যটা রয়েছে। ওকে, আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব আর কি নেসেসারি গাইডেন্স আপনাদের জন্যে রয়েছে। আর কি গাইডেন্স আপনাদের জন্য রয়েছে গ্রুপ 3 দেখে নেব। অনেক লেন্দি আজকে রিডিংটা, বাট ভীষণ ইম্পর্ট্যান্ট মেসেজ। হ্যাঁ বন্ধুরা, ভীষণ ইম্পর্ট্যান্ট মেসেজ। কি গাইডেন্স রয়েছে বন্ধুরা দেখবো আপনাদের জন্যে। পারপাস, ইয়েস, এই পারপাস কার্ডটা গ্রুপ 2 এর ক্ষেত্রেও এসেছিল। আই নো হোয়াট আই অ্যাম হিয়ার টু ডু। আপনি জানেন আপনার এই জীবনের, এই সাধনার, এই ভালোবাসার যে জার্নিটায় রয়েছেন তার উদ্দেশ্য কি। অ্যাডভার্সিটি, আই অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জেস আর দ্য বেস্ট ওয়ে টু লার্ন। ওকে, এই চ্যালেঞ্জটা, এই যে একটা রিলেশনশিপ চ্যালেঞ্জ আপনাকে দেখতে হচ্ছে, সেখান থেকে যে শিক্ষাটা আপনি পাচ্ছেন সেটাকে মনে প্রাণে গ্রহণ করুন, শিখুন। ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন, ইউনিভার্স আপনার পরীক্ষা নিচ্ছেন, ঈশ্বর আপনাদের পরীক্ষা নিচ্ছেন আপনাদের কিছু শেখানোর জন্য। এটা ডিভাইন কানেকশন, আমি আগেই বলেছি, কোনো না কোনো পারপাস রয়েছে এখানে। ফরগিভনেস, ক্ষমা করতে হবে বন্ধুরা। অ্যাকনলেজ দ্যাট হারবারিং রিজেন্টমেন্ট ব্লকস দ্য ফ্লো অফ লাভ। Honesty, I can't always expect the truth from others, but I can expect it from myself. বন্ধুরা আপনি একটু সৎ থাকুন আপনার ভালোবাসার মানুষটির প্রতিও, নিজের প্রতি। এবং ফরগিভনেসের কার্ড এসে আপনার মনে অনেক ক্ষোভ, দুঃখ, রাগ ইত্যাদি জমা হয়ে থাকতে পারে, হয়তো আপনাকে কষ্ট পেতে হয়েছে একা একা। উনি যখন ফিরবেন আপনাকে কিন্তু ওনাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখতে হবে, ওনাকে ক্ষমা করে দিতে হবে, ঠিক আছে। এই মানুষটি কিন্তু অনুতাপ বা পরিতাপের আগুনে পুড়ে শুদ্ধ হয়ে আপনার কাছে ফিরছেন এবং উনি কিন্তু আসবেন, আপনাকে বিবাহ প্রস্তাব নিয়ে উনি আসবেন। আপনাদের রিইউনিয়ন হবে, রিইউনিয়ন, যেটা সমস্ত কিছুর ঊর্ধ্বে পুনর্মিলন, সেটার জন্য নিজেকে প্রস্তুত করুন। বন্ধুরা আমি দেখব আর কি এক্সট্রা গাইডেন্স রয়েছে। এটা কি আসে দেখব। Imagine all unwanted thoughts dissolving into light, creating room for new opportunities and possibilities for your life. Okay. Look inside yourself. বন্ধুরা দেখুন, আপনাকে এইটাই বলা হচ্ছে যে আপনি এইটা ভাবুন, মনে মনে চিন্তা করুন, চিন্তন করুন যে সমস্ত যে দুশ্চিন্তা যেটা আপনি করছেন, এই মুহূর্তে কষ্টে রয়েছেন,
দুশ্চিন্তা করছেন, সমস্ত কিছু আলোর মধ্যে মিলিয়ে যাচ্ছে, ডিভাইন লাইটের মধ্যে সমস্ত কিছু ডিজলভ হয়ে যাচ্ছে, ক্রিয়েটিং রুম ফর নিউ অপরচুনিটিস অ্যান্ড পসিবিলিটিস ফর ইয়োর লাইফ। নতুন সুযোগ, নতুন ভালোবাসা, এবং ক্ষেত্রে কিন্তু আপনাদের যে প্রাক্তন তিনিই ফিরছেন নতুন সুযোগ, নতুন অফারিং, নিউ অফারিংসের সাথে তাকে গ্রহণ করতে হবে। ওকে, লুক ইনসাইড ইয়োর সেলফ, এক্সামিন হোয়াট ইজ কজিং ইউ টু ফিল দিস ওয়ে। আপনি না একটুখানি ইন্ট্রোস্পেকশনের এনার্জিতে থাকুন বন্ধুরা। হ্যাঁ, আপনাকে মেডিটেট করতে বলা হচ্ছে এই মুহূর্তে। ভীষণ অস্থির হয়তো হয়ে গিয়েছেন কেউ কেউ, দুশ্চিন্তা করে করে হয়তো ভীষণ কষ্ট পাচ্ছে। একটু নিজের ভিতরে দেখুন, উনি কিন্তু আপনার কাছে আসবেন, সেই মুহূর্তে কিন্তু আপনাকে ওনাকে গ্রহণ করবার যে মানসিকতা সেটা নিজের মধ্যে তৈরি করতে হবে। তার জন্য মেডিটেট করা, 3Dতে ম্যানিফেস্ট করা, প্রার্থনা করা ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা একটা সুস্থ সুন্দর সম্পর্ক, একটা কমিটমেন্ট, একটা সারা জীবনের অঙ্গীকার, একে অপরের প্রতি ভালোবেসে দায়বদ্ধ থাকার, সেটা কিন্তু আমরা নিজেদের 3D লাইফে ম্যানিফেস্ট করতে পারি। ওকে, এত বড় রিডিং আমি সাধারণত করি না। 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। আমি জানি না আপলোড করতে এটা হাউ মাচ টাইম ইট উইল টেক, বাট আমি ভীষণ স্যাটিসফাইড বন্ধুরা, জানেন ভীষণ ভালো লাগছে। আশা করি গ্রুপ 3 আপনাদের এই রিডিং ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন, এবং নেসেসারি গাইডেন্স যেগুলো আপনাদের জন্যে, প্লিজ প্র্যাকটিস করুন আপনাদের ভালোর জন্যেই। ওকে, আমি শেষে বলে দিতে চাই বন্ধুরা, এটা কিন্তু জেনারেল রিডিং ছিল, সমস্ত মেসেজেস আপনাদের জন্য নাও হতে পারে। যেটা যেটা রেজোনেট করছে অ্যাকসেপ্ট করুন, বাকিগুলো অ্যাফার্ম করতে পারেন উইথ পজিটিভিটি, পজিটিভ মাইন্ডসেটের সাথে। যদি আপনারা অ্যাফার্মেশন জানান, অ্যাফার্ম করেন মেসেজগুলো, যে এনার্জিটা আমি আপনাদের দিতে চাইছি পজিটিভ এনার্জি, সেটা যদি অ্যাফার্ম করেন উইথ পজিটিভ মাইন্ডসেট, অবশ্যই ঘটবে। অনেকে আছেন ভীষণ ডাউটফুল এনার্জিতে নিয়ে এসে দেখেন, হ্যাঁ আমি এটা দেখলাম কিছুই তো মিলল না। এত ডাউট কেন? কিছু যখন মেলেনি, নিশ্চয়ই সেই গ্রুপটি আপনার জন্য ছিল না, অন্য গ্রুপ দেখুন, এবং পজিটিভ মাইন্ডসেটের সাথে, বিশ্বাসের সাথে রিডিং দেখতে আসুন বন্ধুরা। অনেক সময় না মিরাকল ঘটে, যেটা হয়তো হচ্ছে না, একমাত্র আপনার প্রার্থনায়, আপনার বিশ্বাসে সেটা ঘটলো। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, একটা কথাই আছে, প্রভাব। বাংলা ইংরেজি দুটি ভাষাই বলি। এবং কিছু মাসের মধ্যে এটি ইংলিশের উপরেও চ্যানেল আসবে আমার, জানিয়ে রাখলাম, আগাম জানিয়ে রাখলাম। পার্সোনাল রিডিংয়ের রাস্তা খোলা রয়েছে, ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ফোন করবেন না প্লিজ। যেটা করাতে চাইছেন আপনি, রেট চার্জেস যেটা, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। পার্সোনাল রিডিং নিতেই পারেন। সো এইটুকুই বলার ছিল গ্রুপ 3। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।